ওফ বাবা, এই তো ঠিক আছে। এবার আমি কমেন্টসও দেখতে পাচ্ছি। কি যন্ত্রণা আজকে। দেখি তো এখন কি নক্ষত্র চলছে। ইন্টারেস্টিং, কেন এরকম হলো? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনাদের একটা জিনিস শেখাই, এটা যদি আমি নিজে দেখতে পারি তাহলে আপনাদেরকে বলবো। এই বিষয়টা আগে দেখি তার কতটা ঠিকঠাক বিষয়। হ্যাঁ, দেখুন আজকে শতভিষা নক্ষত্র, আজকে 14 জুলাই মানডে শতভিষা নক্ষত্র চলছে, রাহুর নক্ষত্র। এবং রাহু কালের এবার সব ঠিক আছে, তাই না? এবার স্ক্রিন ক্লিয়ার। দেখুন কি অসুবিধা হচ্ছিল, একটা যোগ চলছে, এই যোগটার জাস্ট একটা যোগ সন্ধি চলছে এখন। হ্যাঁ, লৌহ পায়া চলছে আর হচ্ছে হ্যাঁ আয়ুষ্মান যোগ জাস্ট শুরু। এই জন্য জিনিসটা এরকম প্রবলেম হচ্ছিল। আমি একবার আমার প্রথমেই আজকে দেখে বসা উচিত ছিল যে শতভিষা নক্ষত্রে আয়ুষ্মান যোগ যা শুরু হচ্ছে, কি মুশকিল। যাই হোক, স্যাটার্ন বকরি আছে, থ্যাংক গড। দেখুন বারবার চেষ্টা করলে সব ঠিক হয়ে গেল। একটু রিল্যাক্স হয়নি, তারপর শুরু করব। হ্যাঁ, প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে স্যাটার্ন বকরি নিয়ে তো আপনারা সবাই ভীষণ প্যানিকড, আপনারা তো সব কিছুতে একটু প্যানিকড হয়ে যান। 13 জুলাই থেকে শুরু হয়েছে। ভালো আছি পল্লবী, তুমি কেমন আছো? 13 জুলাই থেকে শুরু হয়েছে। হ্যাঁ, একটু মাঝে মাঝে থ্রেড দিতে হয় যে এখন না হলে আর আসবো না, সেই জন্য। ভালো আছি পল্লবী, দোলা মণ্ডল। হ্যাঁ, পুরো ক্লিয়ার। এই 13 জুলাই থেকে 28 নভেম্বর, মানে 138 দিন, 138 ডেজ কিন্তু স্যাটার্ন বকরি থাকবে। এবার এই যে স্যাটার্ন বকরি থাকবে সেটা নিয়ে ভয় পাওয়ার মতন কিছু নেই, কারণ শনি কিন্তু প্রত্যেক বছরই বকরি হয়, প্রত্যেক বছর প্রত্যেক নক্ষত্রে থাকাকালীনই বকরি হয়। এবার কথা যেটা বিষয় সেটা হচ্ছে শনি তো বকরি হচ্ছে, তাহলে কাদের কাদের খুব খারাপ ফল হবে এগুলো নিয়ে তো মিলিয়নস অফ ভিউ হয়ে গেছে ইউটিউবে, আপনারা দেখেছেন। তো আপনাদের আগের দিনও বলেছিলাম যে একটা পডকাস্ট চ্যানেলে ইনভিটেশন এসছে, এবার ওদের সাথে যদি আমার টাইমটা ম্যাচ করে, সেটার বিষয়বস্তুটাই হচ্ছে স্যাটার্নের বকরি নিয়ে। তো যদি আমার সাথে টাইম ম্যাচ করে তাহলে আমি সেই টপিকটা নিয়ে ওখানে আলোচনা করব। ভালো আছি জয়ন্তী, কিন্তু এখনও আমি ওদের শিওর কোনোভাবে কোনো টাইম দিইনি বা ওদের সাথে আমার ফাইনাল কোনো কথা হয়নি। যদি ফাইনাল হয় সেটা আমি আপনাদেরকে জানাবো, ওই পডকাস্টটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? অন্য দিনের থেকে ভয়েস শার্প লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। তো আমি একটু জাস্ট ছোট করে বলে দিই স্যাটার্ন নিয়ে, বাকিটা আপনারা ওই ভিডিওতে দেখবেন। কোন রাশির জন্য ভালো আছি কাকলিদে। কোন রাশির জন্য ভালো, কোন রাশির জন্য খারাপ, প্রথম কথা ওগুলো কোনো ম্যাটারই করে না। ধরুন একই রাশি চলছে, সাপোজ মেষ রাশি, এটা নিয়ে আপনারা অনেক জায়গায় নানান পোস্ট দেখেছেন, সেগুলোই আমি একটু বলি। যে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি, এই তিনজনের নাকি মারাত্মক খারাপ, বাড়িতে সবার অসুখ। হ্যাঁ, এই সময়টা খুব খারাপ। তো ভালো আছি ঐশ্বর্য, হ্যাঁ দেখতে পাচ্ছি। এই তিনটে রাশির নাকি খুব ডেঞ্জারাস অবস্থা, কিন্তু এগুলো নিয়ে একদম ভাবেন না। যদি ধরুন মেষ রাশির খারাপ অবস্থা বলছেন, কুম্ভ রাশির খারাপ অবস্থা, মীন রাশির খারাপ অবস্থা, তাহলে সিংহ রাশির মানুষরা কি খুব ভালো আছে? মানে বৃষ রাশির লোকেরা খুব ভালো আছে, মিথুন রাশির লোকেরা খুব ভালো আছে, এটা কোনো কথা? হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার। কি বলছেন? পিতৃদোষ প্রতিকার গুগল করে পেয়েছি। পিতৃদোষের কোনো প্রতিকার ওভাবে হয় না, প্রতিকারের এখানে অন্য ব্যাপার আছে। গুগল করে যদি সবই পান তাহলে গুগল করে তো দাঁতও তোলা যাবে। কোনোদিন দেখবেন দাঁত তোলার ভিডিও, হ্যাঁ, তারপর দেখবেন গুগল করে আপনি যতই রয়্যালের মতন বা তাজ বেঙ্গলের রেসিপি পান সেরকম আনতে পারবেন না। প্রত্যেকটা একটা এক্সপার্টের দরকার আছে, ঠিক আছে? তো প্রথম কথা, পিতৃদোষের ওরকমভাবে কোনো প্রতিকার হয় না। যে কোনো দোষকেই নিউট্রালাইজ করতে গেলে আমাদের প্রত্যেক দিনের কর্মকে ঠিক করতে হয়। প্রত্যেক দিনেই দোষ আমরা করি, প্রত্যেক দিনই আমরা গুণও মানে অর্জন করি। দোষ গুণ নিয়েই তো আমরা, সেই দোষ গুণকে কিভাবে ব্যালেন্স করব এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সিংহ রাশি মানেই যে খুব দারুণ আছে, আর কর্কট রাশি মানে দারুণ আছে, আর সিংহ রাশির ঢাইয়া চলছে, ওদিকে বলছে আবার ধনু রাশির ঢাইয়া চলছে। সবার কাশি হবে এখন, কারণ কি, এটারও একটা কারণ আমি সেই বলেছিলাম যখন এই ট্রানজিটটা শুরু হয়েছিল। আজই আদ্রিতা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে, বাহ! তাহলে দেখুন আদ্রিতা নাকি পড়াশুনো করছে না, কত নিয়ে টেনশন করছিলেন। তো দেখুন এখন ভালো রেজাল্ট করলো, তো একটু আমাদের ধৈর্য ধরতে হবে।
তো এগুলো নিয়ে একদম মাথা ঘামাবেন না যে এই রাশির সাড়ে সাথী চলছে মানে খারাপ। এই তিনটে রাশির সাড়ে সাথী চলছে মানে সাড়ে সাথী একটা ফেজ, যে সময়টা মানুষকে খুব স্ট্রিক্ট হতে শেখায়, সেই সময় মানুষকে নানা রকম প্রবলেমের মধ্যে শনি দেবতা ফেলে দেয়। তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন মঞ্জুলিকা ব্যানার্জি, হ্যাঁ ওখানে গিয়ে জিজ্ঞাসা করবেন, ওরা বলে দেবে। শ্রাবণী চ্যাটার্জি, কে বলুন তো শ্রাবণী চ্যাটার্জি? ও অর্ক চ্যাটার্জি এবং সৌর্য আর্যর মা, তাই তো? এবার বুঝতে পেরেছি। তো সেগুলো নিয়ে না, পজিটিভ নেগেটিভের এখানে কথাই নেই সোমা মণ্ডল, এখানে কথা না, কোনো দোষ ওরমভাবে কাটে না। একদিন এটা নিয়ে লাইভ করব, হ্যাঁ মেসেজ করো। এই টাইম বলে না, কোনো টাইমে যে একটা দেখবেন, কোনো যাদের মেষ রাশি চলছে তারা দেখুন, সাপোজ ধরে রাখুন না মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, সব মীন রাশিদের কি খারাপ চলছে বলুন তো? সব মেষ রাশিদের খারাপ চলছে? প্রচুর মেষ রাশির আছে এই সময়। আমার এই স্যাটারডে একজনের সাথে চেম্বারে কথা হলো, ওনার কিন্তু মেষ রাশি, ওনার সাড়ে সাথে উনি আবার সেকেন্ড টাইম কনসালটেশন করতে আসলেন বহু বছর পর, মানে ওনার 21 বছর প্রায় সেপারেশন হয়েছে তার, কিন্তু এই এখন বলবেন এত বছর পর, হ্যাঁ তার মেয়ের 21 বছর বয়স, তিনি অনেক বছর চেষ্টা করেছিলেন, তারপর আর উনি আর কোনো রিলেশনশিপে যাননি। তো এখন ওনার বিয়ে ঠিক হয়েছে না, পিন পোস্ট করিনি, পিন পোস্ট করছি আজকে, যা হলো কোনো স্টিকারও দিইনি। তো সব রাশিদের জন্য যে একই রকম খারাপ হবে, সব রাশিদের জন্য যে একই রকম ভালো হবে, এরকম কোনো কথা নেই। এটা ডিপেন্ড করছে আপনার ন্যাটাল চার্টের ওপর, আপনার জন্মকালীন হরোস্কোপে কীরকম স্যাটার্ন ছিল। আর শনি বকরি থাকা সব থেকে ভালো জিনিস। হ্যাঁ, এবার এটা নিয়ে পরে ডিটেলিংয়ে যদি ওখানে আমি ওখানে আমি ভিডিও করতে যাই, ওই পডকাস্ট তো আপনারা দেখতে পাবেনই, আমি পোস্ট করব। হ্যাঁ দেখতে পাচ্ছি অদিতি, ভালো আছি মৌসুমিদি। আর যদি আমি না যাই, হ্যাঁ কারণ আমার কিছু আমার টাইমের ব্যাপার আছে, ওদের টাইমের সাথে যদি আমি না যাই, তাহলে আমি আলাদা করে এই রাশিফলেই বলবো। মেষ রাশি এক্সেসিভ মানিটারি লস হতেই পারে, মানিটারি লস। আগে কি আপনার কখনো মানিটারি লস হয়নি? হ্যাঁ দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা, কোনো কিছুরই প্রতিকার হয় না, প্রতিকার একটাই, শনি একটাই সব থেকে ভালো। শনির যদি প্রতিকার জানতে চান, সেটা হচ্ছে ধৈর্য ধরে থাকো, ধৈর্য ধরে থাকো এবং কনসিকুয়েন্সেস ফেস করো, এটাই হচ্ছে শনির প্রতিকার। শনির প্রতিকার যদি কেউ আগ বাড়িয়ে করতে যায়, আমি এটা করব ওটা করব সব কিছু ঠিক করে দেব, আচ্ছা প্রিয়াঙ্কা সাবধানে থাকো। গুড আফটারনুন সঞ্চিতা। এখন ডেট অফ বার্থে লাইভ হচ্ছে না। তো যারা শনিকে তাড়াতাড়ি করে প্রতিকার করতে গিয়ে এখানে ওখানে নানান রকম জিনিস করবেন, তাদের আরও শনি বিগড়ে যাবে। তো কোনো দিন ওরকমভাবে কোনো প্রতিকার হয় না, প্রতিকার একটাই। শনি মানেই হচ্ছে, এই যে দেখুন, ধরুন আমি এই যে লাইভটা করতে আসছি আর বারবার লাইভটা কেটে যাচ্ছে, কাটতে হচ্ছে কারণ কিছু প্রবলেম হচ্ছে। আমি লাস্ট মুহূর্তে কি বললাম যে এবার যদি লাইভটা না হয় আমি কিন্তু আর লাইভটা করবই না। তারপর সাথে সাথে নিজেই রেকটিফাই করলাম যে না, যাই হোক না কেন আমি চেষ্টা তো করি। আমি শুধু যখন এরপর লাইভ অন করলাম, আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে এবার যেন ঠিকঠাক হয়ে যায়, আর যেন গন্ডগোল না হয়, কারণ আমি তো কাজ করতে বসেছি, আর বাধা যেন না পড়ে। ঠিক হয়ে গেল। এইটাকেই বলে ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন কী করে করা যায় জানেন? ম্যানিফেস্টেশনের খুব শর্টকাট উপায় আছে। কিন্তু শর্টকাট বলতে আমরা কি বুঝি? শর্টকাট মানে বুঝি আমরা বলবো আর হয়ে যাব না। শর্টকাট মানে হচ্ছে যে কোনো কিছুকে কতটা টেকনিক্যালি পারফেক্টলি করা যায়, দ্যাট ইজ শর্টকাট। শর্টকাট মানে ফাঁকি দেওয়া না, শর্টকাট মানে কাজটা কত সহজে করা যায়। এবং যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি প্রবলেম থেকে বেরোতে চাই। প্রবলেম ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই, প্রবলেম ফেস করতেই হবে। যার যেরকম হরোস্কোপ, যার যেরকম ভাগ্য, যার যেরকম দশা চলছে, অন্তর্দশা চলছে, তাকে সেরকমভাবে ফেস করতেই হবে। কিন্তু আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি, একটু ঠিকঠাক থাকতে পারি, তাহলে এই সময় থেকে কিন্তু এই সাড়ে সাথে ফেসটা যখন চলে যাবে তখন খুব ভালো হয়। শনি বকরি থাকলে, যাদের ন্যাটাল চার্টে স্যাটার্ন বকরি আছে, 70 to 65% লোকেদেরই কিন্তু শনি বকরি, জন্মকালীন ন্যাটাল চার্টে, মানে বাই বার্থ, যেটা আপনি জন্ম থেকে পেয়েছেন সেই হরোস্কোপটা, যেটা আমি বানিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে জন্মকালীন যাদের স্যাটার্ন বকরি, তাদের যখন এই শনি বকরি থাকবে, এই যখন বকরি হলো, এই সময়টা তাদের খুব ভালো যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি
কোনটাকে ভালো বলেন, কোনটাকে খারাপ বলেন? অনেকে ভালো আছি, তনুশ্রী তুমি কেমন আছো, তোমার বেবি ভালো আছে এখন? ও তো ডিসচার্জ হয়েছে, আমাকে মনোজদা মেসেজ করেছিল। বেবি রেমেডি আমি পাঠিয়ে দেবো কুরিয়ার করে, কিন্তু তুমি আমাকে একটু অ্যাড্রেসটা দিও, অ্যাড্রেসটা প্রপারলি দিতে হবে। এবার যেটা বিষয় যে আমরা ভালো ভাবি মানে কি টাকা আসছে না, আমরা ভালো ভাবি যে আমার প্রমোশন হচ্ছে না, আমার সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, এগুলো খারাপ, অনেক খারাপ। কত খারাপ আছে জানেন? কত মানুষ চেম্বারে আসছে, কত মানুষকে আপনারা ফেস করছেন যারা হসপিটালে চাকরি করেন, নার্স রয়েছেন, ডক্টর রয়েছে, বা যারা এমন কাজের সাথে যুক্ত রয়েছেন যারা জানেন যে কত ডেঞ্জারাস সিচুয়েশান মানুষকে ফেস করতে হয়, এটাকে খারাপ বলে। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, বাচ্চা কথা শুনছে না, অনেকে বলে এগুলোকেই বলে খারাপ। অনেকে ইমার্জেন্সি বুকিং চান। কেন ইমার্জেন্সি বুকিং? আমার বাচ্চা একদম কথা শুনছে না, অমুক অ্যাস্ট্রোলজার বলেছে যে আমার বাচ্চা রাহুর দশায় জন্ম, ইমার্জেন্সি বুকিং চাই। আপনাদের যদি এত তাড়াতাড়ি ম্যানিপুলেট করা সোজা হয়, তাহলে কোনোদিন আপনারা ভালো টাইম আনতে পারবেন না। সবার আগে ধৈর্য ধরুন, হ্যাঁ হচ্ছে হোক, এইটা হয়তো এই টাইমটা হয়তো এটাই হওয়ার ছিল, এটাকে আমি ফেস করব। আর জন্মকালীন শনি বকরি থাকলে কি তার ভালো ফলাফল, সেটা ওই চ্যানেলে যদি প্রোগ্রামটা হয় আপনাদের বলবো। আর যদি আমি না করতে পারি তাহলে ডেফিনেটলি আলাদা করে আমি আমার পেজে আলোচনা করব, ঠিক আছে? কারণ একই জায়গায় একই কথা তো বারবার বলে আর কোনো লাভ নেই, বরঞ্চ অন্য কথা বললে আপনারা। আরেকটা জিনিস আমি একটু বলি, এত ভয় পান কেন আপনারা? শনি তো বকরি প্রত্যেক বছরই হয়, আর যেটা হওয়ার তো সেটাই হবে। কি করবেন? শনি, এই যে ধরুন এতদিন শনি বকরি ছিল না, তাই বলে কি সব ভালো ছিল? সব ভালো হয়েছে সবার লাইফে? আর শনি বকরি থাকা হয়ে গেছে তাতে আপনার হঠাৎ করে খারাপ করা শুরু হয়ে গেছে? আমি পুরো হরোস্কোপ না দেখে আপনার মা কত রতি প্রবাল পড়েছে সেটা কি করে বলবো বলুন? শাড়িটা খুব সুন্দর, শাড়িটা হচ্ছে আমাকে কি নাম ওর, স্বাগতম হেন্স আর পিয়ালি, দুজনে ওরা তো লাইভ দেখে। স্বাগতম আছে কিনা আমি লাইভে জানি না। স্বাগতম অনেক দিন বলছে দিদি আপনি সবার শাড়িটা পরেন, আপনার আমার শাড়িটা আজকে পরেছি, এই জন্য স্বাগতমের শাড়িটা। আর তুলিকারটাও পরবো, তুলিকারটা একটু সময় লাগবে একটু পরতে। পড়ি, আমাকে যে যা দেয় পড়ি। অনেক সময় সবারটা লাইভে এসে পড়া সম্ভব নয়, কিছুটা প্রাণ প্রতিষ্ঠার সময় এক একদিন একটা রঙের শাড়ি পরি, সেটা পরা হয়। হ্যাঁ, অনেক সময় চেম্বারে পড়ে যাই, হয়তো লাইভে আসিনি, তো নানান কারণবশত। কিন্তু আমাকে প্রত্যেকে যে যেটা দেয় আমি সেটা ব্যবহার করার চেষ্টা করি। মাইগ্রেন হেডেক বেড়েছে, মাইগ্রেন এখন বাড়বে, তো এখন মাইগ্রেন বাড়বে। এখন মঙ্গল একদম, মঙ্গল আর রাহুর একেবারে ক্লোজ কনজাংশন সমসপ্তমে। পিতৃদোষ কাটাবেন কি করে? পিতৃদোষ তো আমারও আছে, খারাপ তো কিছু হয়নি। পিতৃদোষ হচ্ছে, পিতৃদোষ থাকতেই পারে, কিন্তু দোষ আপনি নিয়ে জন্মেছেন, আর দোষটা সেটাকে আপনি নিজেকে রেকটিফাই করছেন। আমরা ভাবি কি আচ্ছা এটা আমার দোষ, আমি এই কাজটা করলাম, ব্যাস আমার হরোস্কোপ থেকে সেই দোষটা বেরিয়ে গেল, ঠিক আছে? মানে আর নেই, ওই দোষটা আর কোনোদিনই থাকবে না, এটা কখনো হয়? যার যেটা দোষ তার সেটাই থাকবে, সেটা কমে যাবে। আর একই প্রশ্ন অপু চক্রবর্তী করে যাচ্ছে, গয়াতে কি পিতৃদোষের খণ্ডন? আমি অত জানি না বাবা। এনকোয়ারিতে কথা বলুন, সহেলি ঘোষ, এনকোয়ারিতে কথা বলুন। সালোয়ার স্যুটটা বানানোই হয়নি বর্ণিনী চক্রবর্তী, আসলে যাওয়াটা বানানোটাই একটা, যাবো বানাবো, কথা দিলাম করবো। ভালো আছি অর্চনা, থ্যাংক ইউ ভাস্বতী আন্ডি। আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ। ফার্স্ট সেটা হচ্ছে ট্রানজিট। আচ্ছা আপনাদের 16 সোমবার নিয়ে আমি ভিডিও করেছিলাম, অনেকে আমাকে মেসেজ করেছেন আজকে সকালবেলা, দিদি আজকে লাইভে একটু 16 সোমবার নিয়ে বলবেন। 16 সোমবারের ভিডিও তো পোস্ট করেছি, হ্যাঁ, আপনারা একটু পেজটা খুঁটিয়ে দেখুন। আর সবাইকে একটা কথা বলি, যত টাইমই যা হোক না কেন, নেগেটিভ হোক যাই হোক না কেন, টাইমটাকে হ্যান্ডেল করাটাই কিন্তু আসল। কলকাতাতে সবসময় বৃষ্টি হচ্ছে। কলকাতা এখন মুম্বাই হয়ে গেছে, সারাক্ষণ প্যাচ প্যাচে বৃষ্টি, একদম মানে বিরক্তিকর বৃষ্টি। কাউন্সেলিং করিয়েছি, এলোপ্যাথি গাইনোকোলজিস্টটা দেখাবো না তো না। যোগাসন করো, যোগাসন না করলে কোনো কিছু ঠিক হবে না। আর একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা খুব দরকার। এই যে তুমি যদি যত লোয়ার অ্যাবডোমেনের ব্যায়াম করবে, হ্যাঁ, কিছু কিছু এক্সারসাইজ আছে খুব পজিটিভভাবে তুমি কি করে কন্ট্রোল করতে পারবে তোমার চক্রগুলোকে, এগুলো কিন্তু এক্সারসাইজ না করলে হবে না।
দুদিন পরে স্টার্ট। ও তোমার লিও, আচ্ছা। এনকোয়ারিতে কথা বলুন। হ্যাঁ, আচ্ছা, একটা লাস্ট কথা বলে শুরু করি, সেটা হচ্ছে আগামীকাল আগামীকাল 15 জুলাই, 15 জুলাই থেকে আগামীকাল 7:30 রাত্রিবেলা এনকোয়ারি নাম্বার 9123075625, এই নাম্বারে শুরু হবে চেম্বারের জন্য বুকিং। অগাস্টের চেম্বারের বুকিং হবে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর, অনলাইন কনসালটেশন যারা করতে চায় তারা আজকে রাত্রে বুকিং করবে। একটা দিনই বুকিং হবে, সেটা হচ্ছে সোমবার রাত্রিবেলা। যারা বুকিং সম্পর্কে কিছুই জানেন না তারা এনকোয়ারিতে কথা বলুন। এনকোয়ারি নাম্বার 9123075625, নিচে পিন পোস্টে লেখা আছে এনকোয়ারি নাম্বারটা। আর এখন হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল কিন্তু করবেন রাত্রি 7:30। কোমরে বেল্ট না, শুধু তোমাকে আরেকটা জিনিসও বাঁচিয়ে দিয়েছে তোমাকে, তোমার কোমরকে। তোমার কি বৃশ্চিক রাশি ভাস্কর? পড়লে যে 16ই জুলাই, তাহলে 16ই জুলাই তো এখনো পরশু দিন, এখনো তো জন্মায়নি তাহলে। থ্যাংক ইউ যারা স্টার্ট দিচ্ছেন। মোহরের সফট টাচ, ওই তো পেছনে, ওগুলো মোহরের না, ওগুলো আমার। মোহর খুব একটা সফট টাচ দিয়ে খেলে না। আমিও খুব মানে আপ্লুত সৌম্যলিমা তোমাদের মতন মানুষের ভালোবাসা পেয়ে। দেখো, একটা জিনিস আমি সবাইকেই বারবার বলি, তাহলে অনেকে বলবেন যে দিদি তাহলে আপনি লাইভ করছেন কেন? আপনি কোনো কিছুকে খণ্ডাতে পারবেন? পারবেন না। যদি পরশুদিন কারোর বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে, তার কিন্তু হবেই। কিন্তু ভাবুন তো, কারোর যদি পা ভেঙে যায়, কারোর যদি হাত ভেঙে যায়, আমরা কি এটা ভাবি যে আচ্ছা আমি তো একদিন না একদিন তো আমি মরেই যাবো, এই হাতটা তো একদিন পুড়িয়ে ফেলবে লোকে, ছাই হয়ে যাবে, তার থেকে ভালো আমি এই ভাঙা হাত নিয়েই থাকি। কাট তো করে দেবেই, এখন তো কলিং টাইমই না, রাত্রি 7:30 থেকে করবো বা মিষ্টি নিয়ে লাই। তো এগুলো নিয়ে ভেবে লাভ নেই। কি করে জিনিসটা ফেস করব, কত স্ট্রং থাকবো, ইমিউনিটি কত বাড়াবো। এবং যারা রত্ন পড়ে তারা জানে, রত্ন যখন আপনাদের রত্নের আমি শুদ্ধিকরণ শেখাই, ধারণটা শেখাই, তাহলে ভাবুন সেটা কতটা আপনাকে সাহায্য করছে, আপনাকে পাসওয়ার্ড প্রোটেকশনের মতন। কিভাবে আপনি নিজেকে বুস্ট করতে পারছেন। দিয়ে গাড়ি মিডিয়াম স্পিডে যাচ্ছিল, তখন গাড়িতে সার্ভিস সেন্টার থেকে এসে গাড়ি নিয়ে যাচ্ছে। বাবা, যাক ভগবান রক্ষা করেছে মৌসুমীদি। হ্যাঁ, পরিষ্কার করে না বলে কিছু নেই। আপনারা যত যার কাছে যান, যত বড় বড় রুদ্রাক্ষধারী যত আছেন, যারা যা যা করছেন, শক্তি যে কারুর কাছে যে মানুষ যার অ্যাস্ট্রোলজি জানেন না তা নয়, আছেন, প্রচুর ভালো মানুষ আছেন, কিন্তু ম্যাক্সিমামটাই তো ভরে গেছে এই সমস্ত মানুষ দিয়ে। আর আপনারা খুব তাড়াতাড়ি বিশ্বাসও করেন। ও আচ্ছা, অনেকেই বলেন, আমাকে বলেন যে আপনার তো বুকিং পেতে 4 মাস সময় লাগে, তারপর আবার রত্ন নেব, রত্ন নেওয়ার পর আবার 3-4 মাস ওয়েটিং, তাহলে এই করতে করতে তো বছর ঘুরে যাবে, তাই আমি অমুকজনকে দেখিয়েছিলাম। এখন এটা পড়ার পর বুঝতে পারছি যে একের পর এক গন্ডগোল হয়েই চলেছে। এখন উনি আবার বললো এটাকে ঠিক করতে গেলে আরেকটা পড়া দরকার, এটাকে করতে গেলে আরেকটা করা দরকার। তো এই আরেকটা করার দরকারই শুধু ফেসে যাবেন, দেখবেন আর কোনো কিছু থেকে বেরোতে পারছেন না। যাই হোক, শুরু করি। রাশিফল নিশ্চয়ই পাবেন, আশা করা যায় পাবেন। আর উনি বুঝিয়ে কথা বলবেন, কারণ এটা আমাদের সম্মিলিতই তো কাজ। একজন মানুষ আছে যিনি ডিরেকশন দেন, আর একজন মানুষ আছে, নাহলে অত মানুষকে সামলানো তো আমার পক্ষে সম্ভব নয়। আর উনিও অ্যাস্ট্রোলজি সম্পর্কে বেশ ভালোই জানেন, আর কিছুটা জানেন। হ্যাঁ, না জানলে তো এই কাজটা করা যায় না। এবং উনি আপনাদের যেটা ডিরেকশন দেবে সেটা ঠিকঠাকই দেবে।
না, আমাকেই বলছে তুমি কেন ভাবলে, আমাকে না বলে তো অন্য কাউকেও বলতে পারে, তাই না? আর উনি যে আমাকে বলছেন এটা নিয়ে উনি একটু বেশি ভাবনা চিন্তা করেন, আমি আর এগুলো নিয়ে ভাবি না গো। আমাকে এই যে এত ভালোবাসার তোমরা লোক আছো, একটা বেকার জিনিস নিয়ে ভাবতে বসবো? স্বর্ণা দেখতে পাচ্ছি, চলো আমরা শুরু করি। হ্যাঁ, কি আর দেখতে পাচ্ছি? শুক্র আর কেতু একসাথে থাকলে কি হয়? কি আবার হবে? কিছু হয় না। শুক্র আর কেতু আলাদা থাকলেই কি ভালো হয়? এটাই হচ্ছে কথা। আমরা এগুলো নিয়ে লাইভ করব। একটা ইনফরমেশন আপনাদের দিই, আপনারা যে আমার ভিডিওগুলো দেখছেন, হ্যাঁ, এই যে রবি নিয়ে, মার্স নিয়ে, সত্যি কথা বলুন তো, আমার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন? আমার তো খুব অসুবিধা হয় এরকম করে ভিডিও করতে। মানে ওই অনেকে বলে ম্যাডাম 2 মিনিট 3 মিনিটের শর্টস দিন। শর্টসে কি জীবনে সমস্ত সমস্যার সমাধান করা যায়, কথা বলা যায়, রিলেট করা যায়? যতক্ষণ না কোয়েশ্চেন অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, ঠিক হতে পারে উনি হয়তো অনেক অন্য লেভেলের জানেন, ওনার পয়েন্ট অফ ভিউতে হয়তো উনি ঠিক, তাই না? তো কাউকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমরা আরেকজনকে সহজে ভণ্ড বলবো কেন? আমি কাউকে ভণ্ড বলি না, কারণ কি আমার মনে হয় না, মানে আমি কাউকে পার্সোনালি না জেনে ভণ্ড বলি না, কারণ আমার মনে হয় যে অন্য কাউকে খারাপ বলা থেকে নিজে কিছু ভালো কাজ করলে কাজে দেবে, তাই না? হ্যাঁ সুস্মিতা, থ্যাংক ইউ। না, কালসর্প খুব খারাপ নয়। আমি শুরু করি আগে ট্রানজিট, তারপরে কথার উত্তর দেব। রবি বর্তমানে বসে আছে হলো মিথুন রাশিতে, কারণ এখন আষাঢ় মাস চলছে। এখন কোনো প্রশ্ন নয় রীতা মিত্র, কোনো প্রশ্ন নয়। কি হয় এই যে কথাটা বলছেন রীতা মিত্র, এটার উত্তর দিতে গেলে অন্তত 5 থেকে 6টা লাইভ আমাকে করতে হবে। এ কি হয়, একটা লাইনে কোনোদিন বোঝানো যায় না। সব রাশিরই খারাপ সময়। তোমার সুমন্ত কোন দিন তুমি বলতে পারবে কোন দিন তোমার টাইমটা খুব ভালো যাচ্ছিল হঠাৎ করে খারাপ হয়ে গেছে? তোমরা খুব আনরেস্ট, খুব আনরেস্ট। যারা খুব আনরেস্ট তাদের দিয়ে ভাগ্য কোনোদিন ঠিক হবে না। তোমরা ভাগ্যকে সলভ করতে চাও, তোমরা ভাগ্যকে ফেস করতে চাও না। যদি অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা বিষয় যেটা যেটা দিয়ে তুমি ভাগ্যকে, কঠিন চ্যালেঞ্জকে ফেস করতে শিখবে। ভাগ্যকে কোনোদিন সুরাহা করা যায় না, কারণ তোমার ভাগ্য, হ্যাঁ দেখতে পাচ্ছি অনন্যা, তোমার ভাগ্য তোমার উপর ডিপেন্ড করছে না। তোমার ভাগ্য ডিপেন্ড করে তুমি যেই ম্যানেজারের আন্ডারে চাকরি করো তার উপর, তুমি যার সাথে থাকো তার উপর, তুমি তোমার আশেপাশের ইনলজ, তোমার পরিবারের মেম্বার, তোমার আত্মীয় স্বজন, তোমার নেইবার। কে বলেছে তোমার সে তার জন্য খারাপ হয়েছে? সোমা মণ্ডল, তার জন্য খারাপ হচ্ছে না তো, যার যেটা হওয়ার সেটা হবেই। গুড আফটারনুন প্রিয়াঙ্কা দি, অনেকদিন পর দেখলাম। পুজো দেওয়ার কোনো দিন হয় না, মন থেকে যেই দিন চাইছে সেই দিনই পুজো দেওয়ার, কোনো দিন খারাপ না। আমি যদি কোনো আজকে আমার একটা সময় হয়, হ্যাঁ সেই দিন, দেখো একটা কথা বলি, এখানে কথা বলতে গেলে সময় চলে যায়, এই জন্য আমি এরপর, এটা আমার লাস্ট প্রশ্নের উত্তর, লাস্ট সময় পেলে লাস্টে উত্তর দেব। সেটা হচ্ছে, হ্যাঁ প্রিয়াঙ্কাদি ভালো আছেন আপনি? এটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ধরো তুমি প্ল্যান করলে রাখি পূর্ণিমার দিন পুজো দিতে যাবে, তুমি প্ল্যান করলে গুরু পূর্ণিমার দিন পুজো দিতে যাবে, ঠিক আছে? এবার তুমি পুজো দিতে গিয়ে সেখানে এত ধাক্কাধাক্কি ফেস করছো, ঝামেলা ঝগড়াঝাটি, এ বলছে এই আমি একটা ওই আপেলটা আমি দিয়েছিলাম, আমাকে আপনি তার বদলে একটা ছোট্ট আপেল দিলেন। হ্যাঁ, অনেকে বলে যে এই আমি তো একজন বলছিলেন, আমার এখনও মনে আছে, আমি কি বলে সবুজ কলাটাকে, আমি একটা বড় সবুজ কলা দিয়েছিলাম, সিঙ্গাপুরি কলা দিয়েছিলাম, হ্যাঁ, আর আমাকে ফেরত দিলেন একটা ছোট্ট বর্তমান কলা। যেখানে ভগবানের কাছে গিয়ে দলাদলি হয়, সেটা কি সেই দিনটাই কি ভালো? উল্টে যদি আপনি, তোমার বুকিং করে কোনো লাভ নেই, তুমি দোষকে সলভ করতে চাইছো, তুমি দোষকে ফেস করতে চাও না, তুমি বুকিং করো না সোমা, বুকিং করো না। তুমি অ্যাস্ট্রোলজি বিষয়টাই বোঝোনি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে ধাক্কাধাক্কি করে পুজো করে তুমি শান্তি পেলে না। তুমি যদি একটা নিরিবিলি দিন, নর্মাল দিন, ভগবান কোন দিন নেই, অমুক দিন ভগবান মন্দিরে আসে না, ভগবান সবসময় আমাদের মধ্যেই থাকে। আমি যেই দিনটা কমফোর্টেবল, আজকে যদি আমার ইচ্ছা করে, তোমার ধরো খুব ইচ্ছা করছে আজকে বিরিয়ানি খেতে, তুমি কি ভাববে যে অমুক দিন আছে তিথি নক্ষত্র দেখে বিরিয়ানি খাও? সেই দিন হয়তো তোমার আর খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। ভিড়ের মধ্যে পুজো হয়ই তো না,
পুণ্য কখনো কোনো স্পেশাল তিথিতে হয় না, পুণ্য প্রত্যেক মুহূর্তে, এই মুহূর্তেও পুণ্য হতে পারে যদি কাজ আমি ভালো করে করি, প্রত্যেকটা সময় কাজ করি। সাপোজ তোমার কাছে মানে যে সোমা মণ্ডল কত ভুল ভ্রান্তির শিকার, হ্যাঁ, এবং ও বারবার বলছে যে আমি এই দোষটা কাটাবো, ওই দোষটা কাটাবো। দোষটা কি করে কাটাবো? ও ধরে নিয়েছে ওর দোষ আছে বলে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু ও কখনো ভাবছে না যে দোষটা আছে, সেই দোষটাকে আমি কি করে ফেস করব। ফেস করা মানে কি, আমি ঠিকঠাক চ্যান্টিং করব, আমি নিজের কর্ম ঠিকঠাক করব, আমি ভীষণ মনের জোর রাখবো, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। ঠিক আছে, এইটা যদি কেউ ফেস করতে না চায় সে কিন্তু সলভ করতে পারবে না। এবার ওকে যদি আমি আজকে নরম কথায় বলি, তুমি এই এই জিনিসগুলো করো, ওখানে গিয়ে কালো তিল অর্পণ করো, ওখানে গিয়ে এই করো সেই করো এই করো, তখন দেখবে ও আজকে সন্তুষ্ট হয়ে গেল, কিন্তু ওকে কিন্তু আমি দীর্ঘকালের জন্য একটা ভুল সিদ্ধান্তের দিকে পাঠিয়ে দিলাম। এটাকে বলে পাপ। কাজেই কাউকে মুহূর্তের খুশিতে খুশি করাটা কোনো ভালো জিনিস না। লাস্টে আপনাদের একটা গল্প বলবো ভক্তি নিয়ে, যে বললাম তো যে পুজো দেওয়ার কোনো ভালো দিন আছে কি না। আজকে আমরা রাশিফলটা বলি নাকি আজকে রাশিফল বলবো না, শুধু গল্পই করব। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ট্রানজিট। শুক্র বসে আছে বৃষ রাশিতে, শুক্র ইউরেনাসের সাথে বসেছে। ইউরেনাস তো একটা বছরের একটা রাশিতে অনেক দিন করে থাকে। রবি বসে আছে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির সাথে, বৃহস্পতির নক্ষত্রে। বুধ বসে আছে অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে। শুক্র রোহিণী নক্ষত্রে বৃষ রাশিতে। দোষ লাগলে হরোস্কোপ দেখে অ্যাস্ট্রোলজার বলে দেবে। আর দোষ শুধু জন্মকালীন হয় না, দোষ পরেও তৈরি হয়। বুধ বসে আছে কর্কটে, মঙ্গল আর কেতু কালসর্প বানিয়েছে সিংহ রাশি এবং কুম্ভ রাশিকে কেন্দ্র করে। শনি এখন বক্রি অবস্থায় মীন রাশিতে বসে আছে এবং বর্তমানে রেক্টোকেট মোশনে একমাত্র স্যাটার্নই রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ভালো আছি ভাস্বর। ভালো আছি সঞ্চিতা। অপু চক্রবর্তী, আপনার কি মনে হচ্ছে এটা বৃহস্পতি রেক্টোকেট নিয়ে লাইভ হচ্ছে? এখন কোনো প্রশ্নের উত্তর দেবো না। আর এবার রাশিফল। ফার্স্ট হচ্ছে মেষ রাশি। মেষ রাশিদের এই টাইমটা একটা চ্যালেঞ্জিং টাইম। দুটো বিষয় চ্যালেঞ্জ, একটা হচ্ছে হেলথ ওয়াইজ খুব কেয়ারফুলি থাকতে হবে, দ্বিতীয়ত আপনি আপনার বাচ্চাকে নিয়ে, সে আপনার বাচ্চা যদি 30 বছর বয়স হয় তাও, বাচ্চা যদি 3 বছর বয়স হয় তাও, বাচ্চাকে নিয়ে আপনি একটু চিন্তার মধ্যে থাকবেন। বাচ্চার কোনো প্যানিক অ্যাটাক হতে পারে, বা যাদের পুচকে বাচ্চা, ধরুন আপনার মেষ রাশি, আপনার বেবি একদম ছোট, ওর শরীর স্বাস্থ্য নিয়ে একটু খুব কেয়ারফুল থাকবেন। বাচ্চার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের দিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে মেষ রাশিদের কিন্তু, ঠিক আছে? এবং আপনি নিজেও একটু মানে খুব বেশি স্ট্রেস হয়ে যাচ্ছেন এবং কিছু পাস্টের ঘটনাকে আপনি ঠিক করতে চাইছেন, যে ঘটনাগুলো হয়তো বর্তমানে আপনাদের জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে। তখন মনে হতে পারে যে পেছনে যদি হরোস্কোপ মিলিয়ে কোনোদিন বিয়ে হয় না, হ্যাঁ, রুচি মিলিয়ে বিয়ে হওয়া উচিত আমার মনে হয়। শুধু রক্ত পরীক্ষা করেও বিয়ে করাটা ঠিক নয়, আর হরোস্কোপ মিলিয়েও বিয়ে করাটা ঠিক নয়। বিয়ে একটা ইনস্টিটিউশন যেটা দীর্ঘকালীন থাকতে থাকতে মানুষের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়। এখানে কোনো রকম হরোস্কোপের সম্পর্ক আসে না। হরোস্কোপ করা উচিত অবশ্যই, পাত্রের হরোস্কোপ আলাদা করে করবে, পাত্রীর হরোস্কোপ আলাদা করে করবে, তারপর হরোস্কোপকে দুজনের প্রতিকার দুজনের মতন করবে। একটা মেয়ের হিমোগ্লোবিন কম বলে বিয়ে হবে না, এটা তো হয় না। হিমোগ্লোবিন কম বলে তাকে আয়রনের ট্যাবলেট খেতে হবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এই মেষ রাশিদের কিন্তু এই চ্যালেঞ্জিং টাইমটাকে ফেস করতে হবে, এবং ফেস আপনারা করবেন, কারণ এখন আর সাড়ে সাথে চলছে। এবং যাদের বয়স একটু বেশি মেষ রাশি, তাদের কিন্তু একটু বেশি ফেস করতে হবে। এবং বাড়িতে শাশুড়ি শ্বশুর বা বাবা মা কারুর না কারুর একটা অসুস্থতা নিয়েও আপনি খুব বেশি মেন্টালি ডিস্টার্বড হয়ে থাকতে পারেন। আরেকটা জিনিস, কাজের জায়গায় আপনাকে কেউ সাইকোলজিক্যালি প্রচণ্ড ম্যানিপুলেট করতে পারে, ভীষণ ডিস্টার্ব করবে এবং আপনাকে এমন ইরিটেট করতে পারে যে আপনি কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন। তবে দীর্ঘকালীন কোনো সমস্যার সমাধান হতে পারে এই সময়। অনেক পুরনো বাড়ি বা ফ্ল্যাট যেটা বিক্রি করতে পারছিলেন না, একটা স্ট্রেস হয়ে যাচ্ছিলেন দিনের পর দিন, যে একই কথা দেখুন হিয়াসেন বলেই যাচ্ছে, কালসর্প কবে কাটবে, কালসর্প কবে কাটবে। আপনারা যখন টিভিতে প্রোগ্রাম হয় ওখানে গিয়েও কীরকম জিজ্ঞাসা করেন, স্ক্রিনের সামনে গিয়ে কথা বলেন? ভালো আছি রিয়া, তুমি ভালো আছো? তো এই মেষ রাশিদের কিন্তু এখন এই টাকার ব্যাপারটা একটা সলভ হতে পারে, হ্যাঁ, কারণ অনেক দিন ধরে ধরুন ওটা বিক্রি করতে পারছিলেন না, বিক্রি হয়ে যাবে, সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে এবং ফিনান্সিয়ালি আপনি এইসব ব্যাপারে একটু রিল্যাক্সড হবেন।
যাদের নার্ভের প্রবলেম আছে একটু বাড়তে পারে, যারা মানে প্রেগনেন্স মানে কনসিভ করে রয়েছেন তারা কিন্তু এই মেষ রাশি মানুষকে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, মেষ রাশিদের এখানে একটা জিনিস স্পেশালি বলা দরকার, যে যদি আপনাকে কেউ বলে স্টক মার্কেটে ইনভেস্ট করো, তুমি কেন ব্যাংকে এফডি করছো, হ্যাঁ এইগুলোতে তো এত পার্সেন্ট লস, এত পার্সেন্ট লাভ, এই সমস্ত মানুষ আছে না খুব বেশি বোঝাতে বসে, যখন বোঝাতে বসে তখন দেখবেন ওদের মতো ভালো কেউ নেই। যেই আপনি টাকাটা ইনভেস্ট করে ফেলবেন তখন দেখবেন ওরা আপনাকে আর চেনে না। তো এই রকম মানুষগুলোর থেকে একটু মোটা হয়ে যাচ্ছেন, বিয়ের সময় মোটা হয়ে গেলে একটু মানে বিয়ের সময় বলছি, বয়সকালে একটু মোটা হয়ে গেলে বাজে লাগে। হ্যাঁ মিলবেই। তো তাদের ক্ষেত্রে কিন্তু বলছি একটু দুটো বিষয় একটু সাবধান, ওই টাকার ব্যাপারটা ইনভেস্ট করবেন না। দ্বিতীয়ত, আপনাকে যদি কেউ বলে যে গোল্ড লোন নিয়ে তুমি ব্যবসাটা শুরু করো, সাপোজ আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তুমি গোল্ড লোন নাও, বা গোল্ড ওডি হয় ব্যাংকে, একটা গোল্ড ওডি হয়, সেটা কিন্তু আপনি একদমই করবেন না, একদমই করবেন না, না বলুন, না বলতে আপনাকে শিখতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে মেষ রাশিরা একদম নীল রং পরবেন না, এই উইকটা নীল রংটা ছেড়ে দিন। ধরুন আপনাকে কারণবশত নীলই পরতে হবে, ব্লু এর যে কোনো শেডই পরতে হবে, তাহলে অবশ্যই ইনার হিসেবে একটা হোয়াইট কালারের ড্রেস পরুন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে বৃষ রাশি। যারা দেখছেন আপনারা লাইভটা একটু শেয়ার করুন, খুব ফাস্ট শেয়ার করুন, একটু এঙ্গেজ থাকুন পেজের সাথে, কমেন্টস করুন, তাহলে লাইভটা কিন্তু প্রচুর ভিউ পাবে। এবং অ্যাস্ট্রোলজিটা সঠিকভাবে সবার মধ্যে ছড়িয়ে ফেলা খুব দরকার, কারণ অ্যাস্ট্রোলজি নিয়ে ম্যাক্সিমাম মানুষের মধ্যে ভুল ধারণা ভর্তি। মানে সবার আমাদের ধারণা আমরা এটা নিয়ে জন্মেছি বলে এটা হচ্ছে, এটা নয়। এরকম বলে যায়, অনেকে বলে এরকম, আগেকার দিনের মানুষরা অনেকে বলতো। বৃষরাশির মানুষদের দুটো জিনিস, সেটা হচ্ছে প্রচণ্ড কাশি হতে পারে, সর্দি কাশি, একেবারে গলার মধ্যে কি যেন একটা সুরসুর করছে এরকম ফিল হতে পারে, এবং খুব ড্রাই কাশি, আর শুতে গেলেই কাশি হবে, গলার ভেতরটা জ্বালা জ্বালা করতে পারে। ইমিডিয়েট ডক্টর দেখান, গার্গেল করুন, যা যা প্রোটেকশন আপনারা আমার থেকেও ভালো বলতে পারবেন। আচ্ছা, বৃষরাশিদের কিন্তু হাজব্যান্ড বা আপনার যদি আপনি মহিলা হলে হাজব্যান্ডের, আর আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। বৃষরাশিদের কাজের জায়গাটা ঠিক হয়েও ঠিক মানে হচ্ছে না কোনো কারণবশত। আজকের আমাকে লাইভ করতে দেবে না, বারবার করে খালি ভিডিও কল। হ্যাঁ, এই সময়টা কিন্তু বিজনেসের জায়গা বা কাজের জায়গা, যে যাই কাজ করুন না কেন, কাজের জায়গাটা সব কিছু ভালোভাবে যেন ঠিক আপনি যেটা চাইছেন সেরকম হচ্ছে না, কিন্তু লেগে থাকুন, একটু খাওয়ার ভালো করে খান। অনেক সময় হচ্ছে কি মানে খাচ্ছেন কিন্তু খাওয়াটা মনে হচ্ছে গায়ে লাগছে না, রোগা হয়ে যাচ্ছেন দিন দিন। আর যাদের থাইরয়েডের টেন্ডেন্সি আছে তারা খুব বেশি মোটা হয়ে যেতে পারে। ভালো আছে সোমা চট্টোপাধ্যায়, আপনি কেমন আছেন? খুব মোটা হয়ে যেতে পারেন। অনেক বৃষরাশিরা কিন্তু প্রচণ্ড রোগা হয়ে যেতে পারেন। বৃষরাশির যারা ছোট বাচ্চা তারা সব কিছুতে লেট করবে, মানে খেতে বসে খেয়েই যাচ্ছে, স্কুল হয়তো বাসের টাইম হয়ে যাচ্ছে, টিউশনের টাইম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, এই নিয়ে একটা ভীষণ আপনার বাচ্চা যদি বৃষরাশি হয় তাহলে আপনি খুব ইরিটেট হয়ে যেতে পারেন, মানে কথা বললে একই জিনিস বারবার করে। বৃষরাশিদের কিন্তু একটু দুর্বলতা কাজ করতে পারে, মানে একটু মাথা ঘুরছে, শরীরটা একটু ডাউন, শরীরকে একটু বুঝে বুঝে চলুন যাদের শরীরটা একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ। আর এই সময় হঠাৎ করে আপনি প্রচুর গিফট পেতে পারেন, হঠাৎ মানে ধরুন আপনার বার্থডে আছে, হয়তো একটু দেরিতেই আছে, কিন্তু আগেই আপনার কোনো ফ্রেন্ড বা কেউ গিফট পাঠিয়ে দিল। পিন পোস্টে নাম্বার দেওয়া আছে, যাদের কোনো জানার জিনিস রয়েছে এনকোয়ারিতে কথা বলুন। মহুয়া, যারা কমেন্টস করছে একটু লেখো তো কল এনকোয়ারি, আমার যে পিন পোস্টের লেখাটা একটু লিখে দাও তো। লাস্টে প্রশ্ন করুন, যাদের যা প্রশ্ন লাস্টে করুন, হ্যাঁ। তো বৃষরাশিদের হচ্ছে এইরকম একটা বিষয়। আরেকটা ব্যাপার, দ্বিতীয় স্থানে যেহেতু রবি বৃহস্পতি বসে রয়েছে, এটার একটা দুটো ঘটনা। একটা হচ্ছে আপনাদের আর্থিক জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে, যদি যাদের জন্মকালীন স্যাটার্ন আর বুধ ভালো জায়গায় আছে, কিছু বৃষরাশিরা কিন্তু হঠাৎ করে টাকা পেতে পারেন এই সময়টা। আরেকটা জিনিস, আবার কারোর ফিনান্সিয়াল ফ্রডও হতে পারে, এটা আপনার ন্যাটাল চার্টের উপর ডিপেন্ড করে হবে। কানের
ব্যথা বা গলা তো আছেই, নাক কান গলা ইএনটি সমস্যা প্রচণ্ড আপনাকে ভোগাবে। আর তবুও আপনারা ঠিক যেটা করার দরকার সেটা করেন না। যেমন ধরুন গরম জল খেতে বলছে আপনাকে, আর বিশ্বরাশির বাচ্চারা কিন্তু এই সময় প্রচণ্ড বদমাইশি করবে। ধরুন কোনো লজেন্স খেতে দিলেন বা কিছু একটা মুখে একটু আদা দিলেন, যেটা খেলে গলাটা ভালো লাগবে, এরা লুকিয়ে লুকিয়ে ফেলে দিতে পারে। এদের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, আর চতুর্থ স্থানে কালসর্প সব থেকে যেটা এফেক্ট করবে বিশ্বরাশিতে সেটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার জায়গাটা খুব ডিস্টার্বড হচ্ছে। বৃষরাশিও হতে পারে, বৃষলগ্নও হতে পারে, একটু টাইম লাগবে, বাট আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর বৃষরাশি নিয়ে বিশেষ কিছু বলার নেই। লোপামুদ্রা দত্ত, থ্যাংক ইউ। এটা আমাকে স্বাগতম আর পিয়ালি দিয়েছে, অনেকদিন আগেই দিয়েছিল, আজকেই প্রথম পড়লাম। সমস্ত রাশি সম্পর্কেই বলা হবে, ধৈর্য ধরতে হবে। ইএনটি নিয়ে প্রচুর ডাক্তার দেখাও কিন্তু, আর বারবার গরম জল খাও, তারপর গার্গল করো, যেগুলো যেগুলো হোম রেমেডি আছে সেগুলো করো। বৃষরাশিদের লাকি কালার, বৃষরাশির লোকেরা লাল পরবেন না এই উইকটাতে, লাল পরবেন না, বিশেষ করে মঙ্গলবার, শনিবার, আর হচ্ছে হ্যাঁ সোম মঙ্গল, মানে আজকে মানডে টুইসডে অ্যান্ড স্যাটারডে লালটাকে অ্যাভয়েড করাই ভালো। বাকি কোনো দিন লাল পরতে পারেন, কিন্তু লালের সাথে কালোর কম্বিনেশন করে কোনো ড্রেস পরবেন না। বেটার হচ্ছে গ্রিন, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ এগুলো পরা। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিদের ভালো মন্দ মিশিয়ে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে প্রথমত আপনার কোনো বোন, দিদি, দাদা বা বন্ধু, কাছের কেউ, তার পার্সোনাল লাইফ নিয়ে আপনি খুব মানে কী বলবো, একটু স্ট্রেস থাকতে পারেন। ঠিক আছে, পড়াশোনা না করলে পড়াশোনা কালসর্প কেটে গেলেও কিন্তু ঠিক হবে না শ্রেয়া হাজরা, এটা হচ্ছে প্রথম ব্যাপার। মিথুনদের এইগুলো একটু কোনগুলো ফার্স্টে বলি, যেহেতু রাশির উপরে রবি আর বৃহস্পতি বসে রয়েছে, কিছু কিছু জিনিস আপনার মধ্যে খুব ভালো, হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনার মধ্যে উল্টো ইগো। যে বিষয়টা ভালো সেটা হচ্ছে আপনি ওই যে বললাম যে বন্ধু বলুন, দিদি বলুন, দাদা বলুন, কারোর পার্সোনাল লাইফের প্রবলেম নিয়ে, অ্যাকচুয়ালি মিথুন রাশির মানুষরা খুব ভালো বন্ধু হয়, এগুলো নিয়ে আপনি একটু স্ট্রেসে থাকতে পারেন। কিন্তু মিথুন রাশির এরকম খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জও করতে পারে, কিন্তু খুব খুব তাড়াতাড়ি ওরা চেঞ্জ হয়ে যায়। মানে এমন নেগেটিভ জিনিসকে ধরে বসে থাকে, আবার এমন না যে পজিটিভ জিনিসকে নিয়ে খুব বেশি লাফালাফি করে। কিন্তু ওদের বাইরে একটা যতটা ওরা যতটা মানে দেখলে মনে হবে যে ভীষণ স্ট্রেস হয়ে গেছে, ভেতরে কিন্তু অনেকটা বেশি আবার রিল্যাক্সডও থাকে, এরা তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারে। কিন্তু রাশির উপরে রবি বসে থাকলে কিন্তু ইগোর সমস্যা প্রচণ্ড হয়, বিশেষ করে কাজের জায়গাতে তো খুব বুঝে কথা বলুন, এবং ভুলভাল কথা বলবেন না, বা অতিরিক্ত ভালো কাউকে জ্ঞান দিতে যাবেন না, ভীষণ প্রবলেমের মধ্যে পড়তে পারেন। মিথুন রাশির সময় জায়গা চেঞ্জ হওয়ার সম্ভাবনা, আপনি অফিসের কাজের জন্য বা আপনার অন্য জায়গায় ট্রান্সফার নিয়ে আপনি বাইরে হয়তো চলে গেছেন বা যেতে পারেন। পরে বলবো, সব বলবো পরপর, অধৈর্য হলে হবে না, সমস্ত পরপর হবে। তো মিথুন রাশিদের এইরকম একটা ট্রানজিট। মিথুন রাশিদের এই সময় একটু খাওয়ার, অ্যাস্ট্রোলজি বাস্তব কথাই বলে, আমি অ্যাস্ট্রোলজির কথাই বলছি, এবং অ্যাস্ট্রোলজিটার বিষয়টাকে আপনাদের কাছে প্রিসাইসলি তুলে ধরছি, আর কিছু না। মানে অ্যাস্ট্রোলজি বিষয়টা খুব সুন্দর বিষয়, অ্যাস্ট্রোলজিটাকে কোরাপ্ট করেছে, পলিউট করেছে কিছু অশিক্ষিত অ্যাস্ট্রোলজাররা মিলে, এবং মানুষকে এত ভয়ভীতি, এই ভয়ভীতিকে উপড়ে ফেলাটা খুব ডিফিকাল্ট কাজ। আমি এই জন্মে পারবো বলে কতটা পারবো জানি না, বাট আমার প্রচুর, আপনারা যারা ফ্যান বেস প্রচুর আছেন যারা খুব শিক্ষিত, আমাকে ম্যাক্সিমাম শিক্ষিত এবং খুব একটু ভালো ক্লাসের লোকেরা ফলো করে। ক্লাস বলতে কি টাকা না, ক্লাস বলতে শিক্ষা। এমন কিছু মানুষ আমাকে ফলো করে যাদের মধ্যে সত্যি সেই জ্ঞানটা আছে যে হ্যাঁ আমি বাবা ফেস করতে রাজি কনসিকুয়েন্স। যারা বলে আমাকে সব করে দাও, স্পুন ফিডিং, কিন্তু বিষয়টা খুব খারাপ। সেই অ্যাস্ট্রোলজির মধ্যে এই জিনিসটা, যেমন এখনকার দিনে বাচ্চারা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, এআইকে মেসেজ করে প্যারাগ্রাফ লেখে, ওদের কোনো জ্ঞানই হয় না। কারণ ওরা ভাবে যে এটা আমি প্রশংসা পেয়ে গেলাম, একটু লিখতে দিন, 2-3টে লিখতে দিন, ফোপড়া। কিন্তু আজ থেকে আমাদের পড়াশোনার বাবুন বা আমাদের থেকেও যারা সিনিয়র, আরও সিনিয়র, তাদের প্রচুর জ্ঞান ছিল। কারণ আমাদের জেনারেশন তো অনেক শর্টকাটে চলে এসেছে, তার আগের জেনারেশন আরও অনেক বেশি জ্ঞানী। তো আপনি যত জিনিসকে ফেস করবেন, যত প্রবলেম ফেস করবেন, যত মাথা কাটাবেন, তত আপনার জ্ঞান বাড়বে। এইটাই জীবনও তাই, অ্যাস্ট্রোলজিও তাই। কিন্তু প্রবলেম আপনাকে ফেস করতে হবে, কোনোভাবে আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন না। প্রবলেমকে কি করে ফেস করবেন,
কিভাবে যুদ্ধ করবেন তার জন্য আপনাকে যুদ্ধ শিখতে হবে। যুদ্ধ করতে গেলে দুটো জিনিস লাগে, একটা স্কিল আর একটা হচ্ছে ভালো অস্ত্র। স্কিল হচ্ছে আপনার সেই মন্ত্র, আর অস্ত্র হচ্ছে রত্ন। যারা বলেন আমি শুধু অস্ত্র চালাবো, স্কিল নেই, হবে না। যারা বলেন আমার শুধু মানে স্কিল আছে, অস্ত্রের দরকার নেই, তাদেরও হবে না। দুটো জিনিসকে সমানভাবে, তাহলে আপনি একটা ভালো যোদ্ধা। আদারওয়াইজ আপনি ভালো যোদ্ধা না। আপনি মনে করেন যে অমুক দিন ভালো সময় আসবে, এই যেই ছেলে মেয়ে ছোটোবেলা থেকে পড়াশুনো করে না, সেই ছেলে মেয়ে হঠাৎ করে দেখা গেল যে 25 বছর বয়সে কি দারুণ একটা চাকরি পেয়ে যাবে। এগুলো তো বেকার কথাবার্তা। ওর অমুক দোষ আছে, অমুক দোষটা কাটিয়ে নিন, 25,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে, ওই দোষটা কাটিয়ে নিন, দেখবেন দুম করে ও দারুণ একটা চাকরি পেয়ে যাবে। এটা কোনোদিন হয়? যেই মেয়েটা ছোটোবেলা থেকে পড়াশুনোই করলো না, সে 25 বছর বয়সে কি একটা 1 লাখ টাকার প্যাকেজে চাকরি পেয়ে গেল মান্থলি, আর যে ছোটোবেলা থেকে দারুণ পড়াশোনা করেছে সে ব্যর্থ হবে? এই জিনিসটা হয় কখনো? যারা ওই ধরনের অ্যাস্ট্রোলজারের কাছে যান, দে পিপল আর অলসো ফুল। আর যারা যারা বোকা বানায়, তারপর আমাকে তো বোকা বানিয়েছে, আমি জিনিসটা আমি এক্সপেক্ট করছি কি, আমাকে যদি কেউ বলে আমার জ লাইনটা এক্ষুনি ঐশ্বর্য রায়ের মতন করে দেবে বা দীপিকা পাদুকোনের মতন করে দেবে, আমি যদি সেখানে গিয়ে ভুলভাল ইঞ্জেকশন নিই, তারপরে আমি বলি বাবা আমার তো মুখে র্যাশ হয়েছে, ফুলে গেছে, আমার ক্যান্সার হয়েছে, তাহলে আমি তো এক্সপেকটেশনটাই ভুল করছি, তাই না? এক্সপেকটেশন যদি আমি ভুল করে ভুল লোকের কাছে যাই, তারপরে যদি বলি আমি ঠকেছি, তাহলে ভগবান আমাকে বুদ্ধি দিয়েছে কিসের জন্য? যাই হোক, তো মিথুন রাশিদের এমনিতে ভালোই যাবে, কিন্তু একটু লিভারের প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে একটু ফ্যাটি লিভার, বা অনেকের কিন্তু এই সময় ওই ল্যাকটোজ ইনটলারেন্স হতে পারে। হ্যাঁ আসবে, ঠিক আছে। হ্যাঁ অজয় বিশ্বাস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি আপনার কাজ করুন। মিথুন রাশিদের এই সময় প্রমোশন হওয়ার যোগ রয়েছে, কিন্তু এই সময় তো প্রমোশন কারুর মানে ইমিডিয়েটলি নাও হতে পারে, কিন্তু আপনি একটা নেক নজরে পড়েছেন বসের, ঠিক আছে, ভালো হবে সব কিছু, ভালোভাবে কাজ করুন। কিন্তু ওই যে বললাম যে উপকার করবেন না, বিকজ 9th হাউসে রাহু বসে আছে, আপনাকে একটু ট্রাই করে এমন কিছু জায়গায় দিতে পারে, বা এমন কিছু ফেস করতে দিতে পারে আপনার হায়ার অথরিটি, যেখানে আপনি বিপদে পড়বেন আর আপনাকে ফেস করতে হবে, আপনাকে বেসিক্যালি মানে ফাঁসিয়ে দিতে পারে। আচ্ছা, মিথুন রাশিতে দ্বাদশে ভেনাস বসে আছে, একই লিপস্টিক দুবার কিনতে পারেন, একই নেল পলিশ 2-3 বার কিনে ফেলতে পারেন, বা এমন একটা জিনিস শপিং করে নিয়ে আসবেন, পরে মনে হবে এটা আমি কেন করলাম, কেন যেটা করতে গেলাম, এরকম একটা ব্যাপার। মিথুন রাশির অনেক মানুষ এই সময় সেকেন্ড বেবি প্ল্যান করতে পারেন, যদি করেন সেটা আপনাদের ব্যাপার, করা উচিত। যদি আপনার মনে হয় তাহলেই করবেন। এটা আমার মনে যে আনন্দ তার ধোয়া চা দেখে। কেমন আছো শুভশ্রী? আমি ভেবেছিলাম তোমাকে একটা মেসেজ করব, তারপরে একদম ভুলে গেছি। মাঝে মাঝে ভাবি শুভশ্রী কেমন আছো, ওই লিপস্টিকটা পরতে গেলেই তোমার কথা ভাবি। ও ভালো আছো? এখন পা ব্যথা কমেছে? কাজ করতে পারছো ঠিকঠাক? ব্যাঙ্গালোর 23rd। ও আচ্ছা, পুজো এক্সিবিশনে থাকছো না এবার? সব বলবো, শঙ্কর চক্রবর্তী সব বলবো, সব রাশি বলবো। মিথুন রাশিদের লাস্ট একটা কথা এখানে বলে দিই, যেহেতু তৃতীয় মঙ্গল কেতু, এই সময় দেখুন ঝগড়া হবে। অনেক ঝগড়া হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, মানে এমন ঝগড়া হতে পারে যে মনে হতে পারে যে ডিভোর্স পেপার আনিয়ে নি ব্লিঙ্কিট থেকে, পাওয়া গেলে খুব ভালো হতো, মানুষ ইনস্ট্যান্ট করতো, হয়ে যেত, মানে একদম গেল এবার। কিন্তু দেখবেন 2 দিন পর মনে হবে মা কেন ঝগড়াটা করলাম। আমি একটাই জিনিসই সবাইকে বলছি, রাস্তায় ঝগড়া করবেন না সবার সামনে। হাজব্যান্ড ওয়াইফে যত ঝামেলা হোক, ঝগড়াঝাটি হোক, ঘরের মধ্যে ঝগড়া করুন। বাইরের যদি ঝগড়া করেন না, মানুষ সুযোগ নেয়, এটা করবেন না। এই সময় আপনাদের মাথা খুব গরম হয়ে যেতে পারেন, ঠিক আছে। মিথুনদের লাকি কালার, মিথুনরা গ্রে পরতে পারেন, হোয়াইট পরতে পারেন, তারপর একটু মানে স্টিল টাইপের কালার পরতে পারেন, ব্ল্যাক পরলেও কোনো অসুবিধা নেই। গুড আফটারনুন। আপনারা যারা দেখছেন, যারা যারা শেয়ার করছেন, আমার কাছে কিন্তু নোটিফিকেশান আসছে, আপনারা অনেকে দেখছেন, শেয়ার করছেন না, আর ঠিক আছে কি বলবো, তুলি দে, থ্যাংক ইউ। না, কন্যা রাশি হয়নি, সবে মিথুন। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ওপরে বুধ বসে আছে এবং শনি বকরি হয়েছে 9th হাউসে। শনি যখন বকরি হয় 9th হাউসে কী ফল দেয়? এই সময় বিলিফ সিস্টেম নড়ে যেতে পারে।
ঠিক আছে, মানে ধরুন আপনি এতদিন ধরে যে ডক্টরের ওষুধ খাচ্ছিলেন বা যে টিউটারকে ভালোবাসতেন, যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ করে, হঠাৎ করে আপনার মাথার মধ্যে অন্যরকম কিছু ঢুকে আসতে পারে। অমুকে বলেছে আমার এটা ভালো, অমুকে বলেছে সেটা ভালো, একটু যাই তো ওখানে এটা করি, তো ওই করে এইটা হচ্ছে আপনার লাইফে সব থেকে একটা শনি এবার আপনাকে এটা করবে। কারণ শনি যেখানে বকরি হয় সেই জায়গাটাকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, হ্যাঁ ওটা তো সুবিধা হয়েছেই, আবার অনেক অসুবিধাও আছে। অসুবিধাগুলো যখন বলবো দেখবেন রিলেট করতে পারবেন। সিংহ রাশি পরপর হবে, সব হবে। তো কর্কট রাশির ওপর যেহেতু বুধ, হ্যাঁ, এবং রাশির দ্বিতীয় স্থানকে কেন্দ্র করে কালসর্প, এবং এই কালসর্পটা হিট করছে অষ্টমে গিয়ে, কর্কট রাশিদের কিন্তু সব বিষয়ে একটু সাবধান হতে হবে। কিরকম? ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি এখন ডিসিশন নিতে চাইছেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমি যাকে বিশ্বাস করতাম, যেভাবে আমি যেই মন্ত্র পড়তাম, যেটা এটা করতাম ওটা করতাম, ওটা না করে ওটা হলে ভালো হতো, এটা না হয়ে এটা করলে ভালো হতো। হ্যাঁ, শর্মিলা, দেখো শর্মিলা দি, তোমার দেওয়া গিফট দেখতে পাচ্ছ পিছনে, বাবাকে রেখেছি আমি। আমি কিন্তু পুজো করি প্রত্যেক দিন। আমি ভাবলাম তুমি আজকে লাইভে থাকলে তোমাকে দেখাবো। ওখানে আমি আরও কিছু জিনিস রাখবো, আমার পুরো, আমি এখনো ইন্টেরিয়ার পুরোটা শেষ করতে পারিনি, আমার সময় লাগে একটু এসব করতে। পরে বলবো মীন রাশি। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা টাকা পয়সা খুব বুঝে খরচ করুন, দুমদাম খরচ করবেন না, বা কিছু জিনিস এমন খরচ হয়ে যেতে পারে যেটা আপনার কন্ট্রোলেই নেই। আচ্ছা, এবার যেহেতু অষ্টমকে ডিস্টার্ব করেছে, সেটা কি করবে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু কর্কট রাশি না, কর্কট লগ্নদেরও খুব কেয়ারফুল হতে পারে। কিন্তু দুজনের মধ্যে প্রেম, ভালোবাসা, প্রীতি খুব বেশি বৃদ্ধি পেতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। এবং যেখানেই বেশি ভালোবাসা আসে, পরে আবার মেঘ ঘনায়। এই বুঝি আবার লাগলো। বৃষ্টি চক্রবর্তী, হ্যাঁ আমি রেখেছি বলতে, আমাকে শর্মিলা দি যে বাউন্ডুলে ঘুরতে গেছিল, শর্মিলা দি আমাকে গিফট করেছে এটা। আমি ওনার খুব ভালো, মানে খুব, আমি ওনাকে খুব মানি, খুব ভক্ত ছিলাম, কিন্তু আমার কোনোদিন যাওয়া হয়নি বা আমি সেখানে কখনো ভাবিও নি। কিন্তু আমি যেটা যেটা চাই সামহাও সেটা কিভাবে চলে আসে আমি জানি না। এরকম আমি প্রচুর আপনাদের উদাহরণ দেবো, যে অনুরণনে বলবো এটা নিয়ে। ম্যানিফেস্ট আমি ওভাবে করি না, মানে আমার এটা দরকার, আমি সেটাই ম্যানিফেস্ট করি যেটা আমার কন্ট্রোলের বাইরে, যেটার জন্য আমি পরিশ্রম করছি সেটার জন্য আমি ম্যানিফেস্ট করতে পারি। কিন্তু হয়তো ঈশ্বর অনেক বেশি কৃপাময়, আমি কিছু জিনিস মনে মনে ভাবলেই সেটা হয়ে যায়। এবং আমি সত্যি সত্যি বলছি, জিনিসগুলো এমন অদ্ভুতভাবে হয়েছে, সেটা কিভাবে করা যায় দেখুন, এটা আপনাকে আধার হতে হবে, সবার কিন্তু করলেই প্র্যাকটিস এটা হয় না। এটা কিন্তু ইউনিভার্স তো আপনাকে যদি ক্যাপেবল বলে মনে করে তাহলে হবে, মানে ইউনিভার্স সিলেক্ট করে, আমরা সিলেক্ট করি না। সেটাই হচ্ছে নিম করলি বাবা। সব বলবো পরপর। হ্যাঁ, তো কর্কট রাশির মানুষরা, আমি একটা জিনিস বলি, আপনারা একদম ভয় পাবেন না, একদম টেনশন করবেন না। আর ঝগড়াঝাটি যেখানে হয় সেখানে ভালোবাসা থাকে, ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটি হতে পারে, এবং এই ঝগড়াঝাটির মাঝখানে ইন্টারফেয়ার করতে পারে কিন্তু বাইরের কিছু লোক। ধরুন আপনার ইনলজরা, বা আপনার, সেটা মেয়েদের পক্ষ থেকে হতে পারে, ছেলেদের পক্ষ থেকে হতে পারে, দুজনের মধ্যে ঝামেলা ঝগড়াঝাটি হতেই পারে, সলভ হবে কিন্তু সিনেমা দেখা নিয়ে। লাস্টে একটা হয় শপিংয়ে যাবেন, নয় সিনেমা হলে যাবেন। তবে কর্কট রাশিদের কি প্ল্যান আছে এইবার এই সপ্তাহে কোনো ভালো কফি শপে গিয়ে যাওয়ার বা কফি খাওয়ার? একটু যদি প্ল্যান থাকে আমাকে অবশ্যই লিখুন, বা যদি যান কফি খেতে আমাকে অবশ্যই কিন্তু নেক্সট লাইভে কমেন্ট করবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন দুজনেই কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি কর্কটদের, সেটা হচ্ছে যারা রাইটার তাদের জন্য এই টাইমটা ভালো। পাপিয়া মল্লিক দেখতে পাচ্ছি, তাদের জন্য কিন্তু খুব ভালো এই টাইমটা। বিজনেস দেখুন ভালো হতেই পারে, কিন্তু এক সপ্তাহের মধ্যে তো দুম করে ভালো কিছু হবে না, খারাপ কিছু নেই, ঠিক আছে? এক সপ্তাহে বলুন দুম করে ভালো বিজনেস হয়, এটা তো একটা বোকা বোকা কথা, তাই না? ওই জন্য এটা সবার জন্যই মেলে, কিন্তু ছোট বাচ্চাদের অতটা এফেক্ট হয় না। আচ্ছা, কর্কটদের লাকি কালার কি? কর্কটদের লাকি কালার হচ্ছে হোয়াইট কালার, ইয়েলো কালার, ব্লু কালার। ঝুমা ঘোষ, প্রশ্ন লাস্টে করুন।
কোকরাজের বদলে একটা জিনিস নেওয়া যায়, সেটা হচ্ছে কিছুই নেবেন না, কোনো কিছুর বদল হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ঢাইয়া চলছে। হ্যাঁ, সঙ্গীতা মজুমদার, থ্যাংক ইউ। পূর্ণিমা মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পেজটা ফলো করলে আমার আরও ভালো লাগবে, আর লাইভটা শেয়ার করলে। সোনা মুখার্জি, হাই। রিয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, সিংহ রাশি দিন অনেকে খুব ভয় পাচ্ছেন যে সিংহ রাশির ওপর দিয়ে তো লাস্টে বলবো। সুকৃতিদির লিপস্টিক, হ্যাঁ সুকৃতিদি ব্র্যান্ড হয়ে গেছে তাই না? দারুণ, ওটা আমাকে পল্লবী দিয়েছিল, কিন্তু আমি সবাইকে বলেছি এখন আমাকে কেউ প্লিজ লিপস্টিক দেবেন না, মানে আমি 1 বছর কেন আর 1.5 বছর পরে লিপস্টিক কিনবো না। আর কি মারাত্মক লিপস্টিক হয়ে গেছে, লিপস্টিক দেখলে আমার এখন ভয় লাগে, মানে যেই আসছে চেম্বারে একটা করে লিপস্টিক নিয়ে আসে বা কিছু, এটা তো মিনিমাম হয়ে যাচ্ছে। কি মানে এত স্টক, আর নয়, একদম নয়। লাস্টে প্রশ্ন করো, হ্যাঁ লাস্টে প্রশ্ন করো। সিংহ রাশিরা একদম ভয় পাবেন না। আমি আজকে আপনাদের জন্য একটা জিনিস কথা বলি, যে সিংহ রাশির মানুষদের নিয়ে সবাই আমাকে মেসেজ অনেকে করেছেন, সবাই নয়, ভুলভাল কথা, সবাই তো মেসেজ করতে পারে না, অনেকে মেসেজ করেছেন, না হলে এরকম মেসেজ হয়তো আমি গুনেছি লাস্ট 128টা, হতে পারে তার বেশি, কম নয়। সেটা হচ্ছে যে আচ্ছা দিদি, আমাদের তো ঢাইয়া চলছে, তার মধ্যে আমাদের ওপর কালসর্প হয়েছে, আর সিংহ রাশিদের তো আবার বকরি হয়েছে অষ্টমে, তাহলে কি খুব খারাপ? প্রথম কথা, সিংহ রাশিদের খারাপ বলতে কি, যেমন তনুশ্রী সিংহ রাশি, তনুশ্রীর কিন্তু বেবি হসপিটালাইজ ছিল, ওর এটা ঠিক আছে, এটা দিয়ে ওর খারাপ হয়েছে। নেক্সট হচ্ছে হ্যাঁ ক্যারাটলেনের, না অনেকেই কাশি জ্বরে ভুগছে, এরমভাবে হয় না পল্লবী। অনেক সিংহ রাশিরা ভয় পাচ্ছে যে আমার তো সপ্তম স্থানে এত পীড়িত হয়েছে, তাহলে কি আমার ডিভোর্স হয়ে যাবে? আমাকে অমুক অ্যাস্ট্রোলজার বলেছে যে আমার তো রাশির ওপরে হয়েছে কালসর্প, তাহলে আমি আমার ডিভোর্স হয়ে যাবে। অমুক অ্যাস্ট্রোলজার বলেছে দিদি আমার ডিভোর্স হয়ে যাবে, আমার প্লিজ হরোস্কোপটা একটু আপনি দেখে দিন, কারণ আমি অগস্টে যদি বুকিং না পাই, অনলাইনে আমাকে অপেক্ষা করতে হবে 4.5 মাস। একদম ভয় পাবেন না, যদি ডিভোর্স হওয়ার থাকে তাহলে যোগ আপনাকে ডিভোর্স আটকাতে পারবে না। আর যদি আপনার ডিভোর্স না হওয়ার থাকে, আরে ডিভোর্স কি 3 মাসে হয়ে যায়? ভুলভাল কথা আপনারা শোনেন আর ভয়ও পান, এগুলো নিয়ে একদম ভাববেন না। এখন কি হচ্ছে, সপ্তম মানে শুধু বিয়ে না, সপ্তম মানে আপনাকে লোকে কিভাবে দেখছে। তুমি আসো না, কটা চাও বলো, আমার কাছে কোনো জিনিস শেষ নেই। এই সময় আপনাদের মধ্যে আনরেস্ট অ্যাটিটিউড তৈরি হবে, কিছু বললে চিৎকার করছেন, কিছু বললে হাইপার হয়ে যাচ্ছেন, এটা আপনার বিবাহিত জীবনকে নষ্ট করতে পারে, এটা আপনার সোশ্যাল লাইফকে নষ্ট করতে পারে, বিকজ 7th হাউস ইজ নট অনলি ম্যারিড লাইফ, 7th হাউস ইজ অলসো রিপ্রেজেন্ট অ্যাজ সোশ্যাল লাইফ। মানে আপনি একটা কাজের জায়গায় যাচ্ছেন, আপনি কিরকম করে কথা বলছেন, আপনি একটা বোকা বোকা কথা বলছেন। অনেক মানুষ ভাবে যে আমি যেরকম আমাকে সবাই একসেপ্ট করবে ঠিকভাবে, দ্যাট ইজ রং, তাই না? আমাকে সবার মতন করে ভাবতে হবে, আমি স্মার্ট না, আমাকে লোকে শুনুন, বোকা বোকা কাজ করলে লোকে তো আপনাকে এক ঘরে করবেই। অনেকে বলে কাজের পরিবেশ টক্সিক হয়ে যাচ্ছে, আরে আমি তো আনস্মার্ট, আমাকে তো লোকে নিয়ে হ্যাঁটা করবেই, আমাকে লোকে এই করবেন, অবশ্যই সেটা উচিত না, আনস্মার্ট মানেই তাকে নিয়ে হ্যাঁটা করা উচিত না, কিন্তু লোকে তো করে। তাহলে নিজেকে আগে ঠিক করুন। আপনি কিন্তু বললে হবে না ও আমাকে নিয়ে কেন হাসছে, এটা ওর পয়েন্ট অফ ভিউ, আমাকে নিয়ে হাসছে কেন। আমি নিজেকে সুন্দর করব, আমি নিজেকে স্মার্ট করব, আমি নিজেকে অনেক বেশি আপ টু ডেট করবো, এটা আমার গ্রুমিং। যে গ্রুম করতে পারে না নিজেকে, যে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, যে নিজেকে সুন্দর করতে পারে না, স্মার্ট করতে পারে না, কোয়ালিফাইড করতে পারে না, সে তো ছিটকে যাবে এই কম্পিটিশন থেকে। এটা তোমার ভাগ্য নয়, এটা তোমার কর্ম। আর তোমার ভাগ্য দেখায় যে তুমি এরকম টাইপের, তুমি এবার টাইপটা বুঝে গেলে, তুমি ভাগ্য তো আমাকে এইভাবে পাঠিয়েছে, কি বোকা বোকা কথা। ধরুন ভাগ্য আমাকে পাঠিয়েছে এরকম করে, যে আমি সাপোজ কাউকে এরকম করে ভাগ্য পাঠিয়েছি, তার মেটাবলিজম অনুযায়ী সে একটু খেলেই মোটা হয়ে যাবে, সে তার ধরনটা, চেহারার ধরনটা মোটা।
এবার সে যদি বলে আমি মোটা বলে আমাকে লোকে দেখে হাসছে কেন, বা আমি আরও খেয়েই যাব, দিন দিন মোটাই হয়ে যাব, তাহলে আপনি এটার জন্য কে দায়ী? মানে আপনার মেটাবলিজম দায়ী? ওটা তো হয়েছে, বাই বর্ন হয়েছে। এবার আপনাকে এক্সারসাইজ করতে হবে, সুন্দর থাকতে হবে, কোন কোন খাওয়া খেলে আপনার খারাপ হচ্ছে সেটা ছাড়তে হবে, তাহলেই ঠিক আছে। তো সিংহ রাশিদের এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে। এমনিতেও সিংহ রাশির মানুষরা মাঝে মাঝে খুব বেশি ভীতু হয়ে যায়, মাঝে মাঝে খুব বেশি হাইপার হয়ে যায়। তো এইগুলোকে আপনাদের কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত, কাজের পরিবেশ কেন, ফ্যামিলিগত পরিবেশও টক্সিক হতে পারে, সেই জায়গাগুলোকে আপনাকে একটু ফেস করতে হতে পারে। সিংহ রাশি ছোট বাচ্চাদের নিয়ে খুব সাবধান থাকতে হবে। এবং সব থেকে যেটা বড় কথা, এই সময় সবারই কাজের জায়গাতে, ফ্যামিলি লাইফে একটা প্রবলেম তৈরি হচ্ছে। আপনারা বলুন তো, আপনাদের কাজের জায়গায় যে আপনারা প্রশ্নটা করেন যে কাজের জায়গাতে প্রবলেম, ধরুন আপনার অফিসে খুব প্রবলেম চলছে, আপনি বাড়িতে এসে কি বলবেন যে চলো চলো আজকে একজন একটা হটস্টারে একটা সিনেমা দেখবো, আমি দারুণ খুশি। কাজের জায়গায় প্রবলেম মানে কিন্তু আপনি মেন্টালি প্রবলেমের মধ্যে রয়েছেন। এবার মেন্টালি যখন প্রবলেমের মধ্যে থাকবেন, সেই রাগটা কিন্তু আপনার এসে পড়বে বাড়ির লোকের ওপরে, আপনার ফ্যামিলি লাইফও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আপনি কি খুশি থাকতে পারছেন? তাহলে একটা প্রবলেম আরেকটা প্রবলেমকে, আচ্ছা দেবানুষ তুমি কেমন আছো, একটা প্রবলেম আরেকটা প্রবলেমকে ডেকে নিয়ে আসে। কেউ বলতে পারবে না যে আমার এই প্রবলেমটা আছে মানে আমি দারুণ, ওটা আমার শুধু কাজের জায়গায় প্রবলেম। এ বাবা দেবানুষ, সাবধানে থেকো, কেয়ারফুল। হ্যাঁ, এগুলো নিয়ে একটু সাবধান, এগুলো আমাদের বুঝতে হবে। এবং ইউ হ্যাভ টু ফেস দ্য প্রবলেম, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ঢাইয়া বলছে, ঢাইয়া মানে হচ্ছে শনি এমন জায়গায় বসেছে, তোমাকে প্রবলেম ফেস করতে হবে। দেখা যাক তো তুমি কত বেশি প্রবলেম। শনিকে একটা কথায় বলবো, শনি যদি রিপ্রেজেন্ট করতে হয়, শনিকে কেসিনাগ বাবুন, কেসিনাগের অঙ্কগুলো মনে আছে? একটা বাদর উঠছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছে, একটা চৌবাচ্চাতে দুটো ফুটো, একটা দিয়ে সমানে জল ঢুকছে, সমানে জল বেরিয়ে যাচ্ছে। আপনি যদি অঙ্ক করতে না পারেন, তাহলে ইউ আর এ বিগ জিরো। মানে অঙ্ক করতে পারছেন বলে আপনি আপনি দারুণ না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন কিনা। শনি আপনাকে একটার পর একটা প্রবলেম দেবে, নানান রকম প্রবলেমের মধ্যে আপনাকে ফাঁসিয়ে টেস্ট নেওয়া শুরু করবে যে দেখি তো তুমি পারো কি না। যে পারে সে উতরে যাবে, আর যে পারে না সে কিন্তু পিছিয়ে যাবে। আপনি কতটা কেপেবল, দিস ইজ দ্য টাইম টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এইখানে বললে হবে না আমার ঢাইয়া চলছে। আচ্ছা, আপনারা যারা সিংহ রাশি আছেন, 2.5 বছর আগে খুব ভালো ছিলেন, হঠাৎ করে আপনারা খারাপ থাকছেন। 2019 সালে দারুণ ছিলেন, 20 সালে দারুণ ছিলেন, হঠাৎ করে খারাপ হওয়া শুরু হয়েছে। আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন আপনাদের ঢাইয়া চলছে, সব খারাপ হবে। আমার রাশিতে তো কিছুদিন আগে ঢাইয়া শেষ হয়েছে, কই আমি তো 2.5 বছর ধরে যা ফেস করেছি, আমি তো দারুণ আছি ফেস করে, বিকজ আমি ক্যাপেবল, আমি উতরে গেছি, তাই না? আপনারা যারা চাঁদের পাহাড় পড়েছেন তারা তো দেখেছেন যে শঙ্কর কিভাবে প্রবলেমগুলো ফেস করেছিল। তো প্রবলেম ফেস করেছিল বলে কিন্তু হিরে পেয়েছে। ও কিন্তু বলেনি ওরে বাবা বাঘ ডাকছে আমি ঘুমিয়ে, আমার ঢাইয়া চলছে আমি আফ্রিকায় যাব না। যারা প্রবলেম ফেস করতে জানেন না তারা কোনো দিন জিতবেন না, তাদের জন্য অ্যাস্ট্রোলজি নয়, তাদের জন্য ওই অং বং চং, এখানে দ্বারকাকের ঠ্যাং নিয়ে আসো, শ্মশানে ছাই নিয়ে আসো, হ্যাঁ, দ্যাট ইজ নট অ্যাস্ট্রোলজি, ঠিক আছে? আচ্ছা, সিংহ রাশির মানুষদের যেটা সাবধান নিজেদের হাতে আছে, সেটা কি হচ্ছে কি, খাবার একটু বুঝে খান, মানে রাত্রিবেলার দিকটা একটু লাইট খাবার খান, প্রচুর বেশি জাঙ্ক মানে খাবেন না, জাঙ্ক ফুড। এবং কফি খুব যারা বেশি খান তাদের কিন্তু খুব সমস্যা হবে এই সময়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার, এই সময় পিসিওডি সমস্যা মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে সিংহ রাশিদের। এবং সিংহদের আবার পজিটিভ যে জিনিস, যেটা প্রপার্টির যোগ তৈরি হয়েছে, গোল্ড কেনার যোগ রয়েছে। এবং এই সময় সিংহ রাশির কোনো অনেক দিন ধরে ভাই বোন দেখা হচ্ছিল না, সেই ভাই বোনদের কিন্তু মধ্যে হঠাৎ একটা গেট টুগেদার হওয়ার সম্ভাবনা রয়েছে। পজিটিভ তো অবভিয়াসলি হয়। আর ঢাইয়া কি শুধু নতুন শুরু হয়েছে? ঢাইয়া তো এর আগেও চলেছে আগে। কি বলবো তানিয়াদি, এই তো দেখলাম তুমি ছিলে, এতক্ষণ দেখিনি। এনকোয়ারি নাম্বার 9123075625, এনকোয়ারিতে কথা বলুন। কিছু জানার থাকলে রাত্রিবেলা 7:30 থাকে। খারাপ সময় কতদিন চলবে না, খারাপ সময়কে আমি কি করে পার হব, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি।
নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিদের এই সপ্তাহে আমি খুব কম বলবো, কারণ কন্যা রাশিদের টাইমটা এতটা ডিস্টার্বড হয়েছে এখন, আমি খুব একটা বলতে চাইছি না, কারণ বললে একটু প্যানিকড হবেন। শুধু একটা কথাই বলবো যে যা হচ্ছে হতে দিন। শরীরটা খুব খারাপ যাবে, ভাল লাগবে না শরীর একদম, মনটাও ভাল লাগবে না, কেমন যেন সব কিছু ঘেটে আছে, একটা রোবটের মতন লাগবে নিজেকে। ঘুম থেকে উঠেই দেখবেন বিরক্ত লাগা শুরু হচ্ছে। এই বিরক্ত লাগাগুলোকে আপনাকে একটু ওভারকাম করতে হবে। কন্যা রাশিতে এই সময় বিবাহ যোগ তৈরি হয়েছে, কিন্তু সেই বিয়েটা ধরুন অনেকটা ফাইনাল হয়ে গেছে, এবার আপনার মনে হবে যে আমার ভাল লাগছে না বিয়ে করতে, দূর না করে দিই, ইচ্ছা করছে না, এরকম একটা কিন্তু ফেজ এই সময়টা। কন্যা রাশিদের কিন্তু আপনাদের দ্বাদশে মঙ্গল কেতু, মানে এই সময় কালসর্প তৈরি হয়েছে, এটা কিন্তু কন্যা রাশিদের জন্য কিন্তু এটা একটা বাজে ফেস। কেন কি একটু বলি, এই সময় অপারেশন হওয়ার, রং বলিনি বলছি, এই সময় কিন্তু সিংহদের কন্যাদের অপারেশন হওয়ার যোগ তৈরি হয়েছে। অনেকে আছে না গল ব্লাডারটাকে ফেলে রেখেছেন, যারা দেখছেন তারা একটু লাইভটা শেয়ার করুন, আর একটু পিন পোস্টে একটু লাভ রিয়াক্ট দিন। যারা মনে করছিলেন যে এখন আমি আর অপারেশনটা করব না, যেমন চলছে চলুক, এটা করবেন না, অপারেশনটা করিয়ে নিন। বলবো, সব বলবো। আর এই সময় ছোটোখাটো হলেও স্টিচ পড়তে পারে, খুব সাবধান, মানে এমনভাবে কেটে গেল আঙ্গুল, মানে স্টিচ পড়লো। যে কোনো বিষয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। মাঝে মাঝে খুব কান্না পেতে পারে কন্যা রাশিদের, হ্যাঁ, মানে ভীষণ দুঃখ লাগছে, ঠিক কেন লাগছে জানেন না। আমি একটা জিনিস বলবো, এই সপ্তাহে যে সমস্ত কন্যা রাশিদের মন খুব আপসেট লাগবে, খারাপ লাগবে, তারা না ওই কাজটা, যে কাজটা আপনি করেন সেটা থেকে একটু পজ নিন, একটা দিন একটু ঘুমোন, একটা দিন একটু ঘুরতে যান। আর আমার মনে হয় কন্যা রাশিদের একটু ওয়েট মেনটেনেন্স করা উচিত। কেউ খুব রোগা হয়ে যাচ্ছেন, কেউ খুব মোটা হয়ে যাচ্ছেন। যারা মোটা হয়ে যাচ্ছেন তারা একটু এক্সারসাইজ করুন। এই সময় সব বিষয় নিয়ে, আপনার সন্তানের শরীর খারাপ, বিশেষ করে দুটো সন্তান থাকলে বড় সন্তানের কিন্তু খুব শরীর খারাপ থাকবে, এবং তাকে খুব আপনাকে দেখাশোনা করতে হতে পারে, তাকে খুব যত্ন করতে হতে পারে। আগে তো 1000 ভিউয়ার্স ছাড়াতো ওই পেজটাতে, আপনাদের ভালোবাসায় সেটাও হবে আমি জানি, আমি খুব বিলিভ করি, এবং ঈশ্বর যেটা করেছেন সেটা ভালোই করেছেন। আগের পেজের থেকে এই পেজ অনেক বেশি কিন্তু রেসপন্স পায়। হতে পারে ওটার ফলোয়ার বেশি ছিল, বাট ওরকমই ফলোয়ার। যাই হোক, কন্যা রাশির মানুষদের একটু একদম আপসেট হবেন না, হ্যাঁ, যা হচ্ছে হতে দিন, কিছু আপনি করতে পারবেন না। আপনাদের দুটো কথা বলেছি, সেটা হচ্ছে গাড়ি বাইক সাবধানে চালাবেন, আর হচ্ছে যখন কাটাকুটি করছেন, কিছু করছেন, অনেক সময় বাসন মাজছেন খুব তাড়াতাড়ি করে, হয় না যে কর্নারে কেটে গেল, অনেকটা ব্লাড আসতে পারে, একটু কেয়ারফুল, হ্যাঁ। আর বাড়ির পরিবেশটা আপনাকে একটু রাগিয়ে তুলতে পারে। কন্যা রাশিদের একটু ঠিকঠাকভাবে প্রতিকার করা দরকার। কন্যাদের লাকি কালার, কন্যা রাশিদের লাকি কালার হচ্ছে অরেঞ্জ কালার, ইয়েলো কালার, ব্লু কালার। আর সিংহ রাশিদের লাকি কালার হচ্ছে রেড কালার, হোয়াইট কালার, গ্রে কালার, আর বেজও পড়তে পারেন। পর হবে, সব পর হবে। এক্সারসাইজ করতে না ইচ্ছা করে না, এক্সারসাইজটা একদিন করা শুরু করে দিন। আর এমনি এমনি এক্সারসাইজ করা যায় না, একটা জিমে ভর্তি হন, একটা জায়গায় ভর্তি হন, টাকা দিয়ে ভর্তি হন, দেখবেন তখন মনে হবে যে না টাকা দিয়েছি তো যেতে হবে। একটু জানেন তো, পিছন একটু লেগে থাকারও দরকার আছে। সবসময় নিজে নিজে একটা বয়সের পর না হয় না, তখন মনে হয় দূর, বাড়িতে এসে আবার এই করতে হবে, আবার এটা আছে, এই ছেলেকে খেতে দিতে হবে, এই মেয়ে স্কুলে যাবে, এই হাজব্যান্ড অফিস থেকে আসছে, এরকম একটা ব্যাপার। তো ভর্তি হলে, একটা জায়গা মতন ভর্তি হলে না ভালোও লাগে মনটা। কন্যা লগ্নে কি মিলবে? কিছুটা মিলতে পারে শাশ্বতী আন্টি, হ্যাঁ, সানডেতে আসছো, হ্যাঁ, স্পেশাল রেমেডি তো, হ্যাঁ। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশিদের এই সময় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেশ সুন্দর একটা দাম্পত্য রিলেশন থাকবে, ঠিক আছে, এটা একটা ভালো ফেজ। অনেক দিন ধরে যদি ঝগড়াঝাটি চলে সেটা মিটতে পারে। এই সময় কোনো ফিকশন মুভিজ লাইক সুপারম্যান, ব্যাটম্যান বা এরকম কোনো সিনেমা দেখার যোগ তৈরি হয়েছে। কাদের প্ল্যান আছে? সুপারম্যান তো আসছে, রিলিজ হচ্ছে, দেখবেন না? খুব ভালো সিনেমা, এই সমস্ত স্পেশাল মুভিজগুলো দেখা খুব দরকার।
এই সিনেমা দেখার যোগ তৈরি হয়েছে তুলা রাশিদের মধ্যে। তুলাদের আরেকটা ব্যাপার, এই সময় কিছু কাজ আপনার ঘেটে যেতে পারে, কিন্তু সব মিলিয়ে আবার কাজগুলো ম্যানেজেবল হয়ে যাবে। এই সময় বাচ্চাকে নিয়ে আপনি একটু আপসেট থাকতে পারেন, বাচ্চা কথা শুনছে না, পড়াশোনায় মন দিচ্ছে না, আবার ঠিকও হয়ে যাবেন। এই সময় বাচ্চার সর্দি কাশি জ্বর মানে ফিভার এরকম ধরনের ইনফ্যাক্ট আপনার নিজেদেরও কিন্তু খুব সর্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহদের রং বলে দিয়েছে, কর্কট হয়ে গেছে, পরে রেকর্ডের লাইভ দেখবেন। তুলাদের কিন্তু ব্যবসায়িক দিকটা যথেষ্ট ভালো, কাজের যে ভালো রকম যোগ রয়েছে এই সময়। আপনার যতটা না আর্থিক উন্নতি হবে, আপনার ওয়াইফের আর্থিক উন্নতি কিন্তু এই সময় বেশি দেখা যায়, কিন্তু আপনাদের সব কিছু মোটামুটি ভালোই যাবে। জুরাসিক ওয়ার্ল্ড দেখলাম, শর্মিলা ঘোষ, হ্যাঁ এই ধরনের সিনেমা। তুলাদের যেটা ব্যাপার সেটা তুলাদের পায়ের গোছ খুব ব্যথা হতে পারে, পায়ের গোছের দিকটা খুব ব্যথা হওয়া, টন টন করা। এই সময় আপনিও খুব ফিজিক্যাল এক্সারসাইজের দিকে জোর দিন। এই সময় নতুন নতুন কিছু জিনিস আপনি ট্রাই করতে পারেন, নতুন কিছু গ্যাজেট কিনতে পারেন, সেই গ্যাজেটটাকে কী করে অপারেট করব, প্রিন্টার কেনার যোগ রয়েছে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বা এমন কিছু জিনিস যেটা প্রয়োজনীয় এসেনশিয়াল কিন্তু এতদিন ছিল না আপনার কাছে, ঠিক আছে। আর তুলাদের কোনো মেশিন নষ্ট হয়ে যেতে পারে, সেটা ওয়াটার পিউরিফাই, সেটা ঠিক করতে হতে পারে এই উইকে। তবে তুলা রাশিদের বাড়িতে একটু ড্যাম্প নিয়ে অনেকে একটু তুলা রাশির মানুষের একটু আপসেট হতে পারেন যে কেন এরকম হচ্ছে। যে সমস্ত তুলা রাশিদের অনেক আগে পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টের জায়গাটা কিন্তু এই সময় এই 10-12 দিন একটু ব্যথা টন টন করা হয় না, একটা কেমন ব্যথা ব্যথা হচ্ছে এরকম একটা বিষয়। তুলার দিদি বা দাদার জায়গাটাও খুব ডিস্টার্ব রয়েছে, তাদের শারীরিক বা মানসিক বা আর্থিক কোনো একটা ঝামেলা হতে পারে। ইনফ্যাক্ট তুলা রাশির মাকে নিয়ে বা বাবাকে নিয়েও, বিশেষ করে মায়ের জায়গাটা একটু টেনশন হতে পারে, বা মায়ের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। এই উইকে আপনি কোনো ভালো বিজনেস প্ল্যানিং বা কোনো নতুন করে কোনো পার্টনারশিপ করা বা কোনো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করার কথা ভাবনা চিন্তা করতে পারেন। হ্যাঁ, আর তুলাদের এই উইকে হাত থেকে পড়ে কোনো আপনার ওয়াইফের বা বাচ্চার বা কোনো হাজব্যান্ডের ফেভারিট জিনিস আপনি ভেঙে দিতে পারেন, এবং সেইটা ভেঙে দিলেন তার জন্য আপনাকে এক্সট্রা কোনো সান্ত্বনা পুরস্কার দিতে হবে। তার ফলস্বরূপ নিশ্চয়ই কোনো ভালো জায়গায় আউটিংয়ে যাবেন, খেতে যাবেন বা কিছু। তবে বেশি বাইরের খাবার খাবেন না। তুলা রাশিদের একটু ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে ভাবতে হবে, কারণ তুলাদের পেটটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তুলাদের কিন্তু দাঁতও বেশ ভোগাচ্ছিল বেশ কিছুদিন ধরে মনে হয়, এখনও কিছু কিছু মানুষের থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মকালীন স্যাটার্নের ওপর। তবে ষষ্ঠে শনি বকরি হচ্ছে তো, ফল দেবে পঞ্চমের। এই সময় প্রেম ভালোবাসা প্রীতি সব কিছুই খুব বৃদ্ধি পাবে, এবং আপনারা না অনেক সময় নস্টালজিক হতে পারেন, ধরুন আপনাদের প্রেম করে বিয়ে হয়েছিল, এই সময় আমরা অমুক সময় এটা খেতাম, পুরনো ছবি দেখতে পারেন, বা মনে হতে পারি বাবা দেখো আমার হয়তো বুড়ো হয়ে গেছি, এরকম হয় না বসে বসে ছবি দেখতে দেখতে, বা ওখানে যেতাম এখানে যেতাম, এরকম একটা নস্টালজিক একটা অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে বৃষ্টির মধ্যে। এবং অনেক দিন পর একটা ভালো ঘুম আপনি দিতে পারেন এই উইকে, ঠিক আছে। তুলা রাশিদের লাকি কালার কি? তুলা রাশিদের একটা ভালো কথা, একটা গ্রিল ওয়ার্ক হতে পারে বাড়িতে, গ্রিল ওয়ার্ক, লোহার কোনো জিনিস। আচ্ছা, তুলাদের লাকি কালার কি? তুলা রাশিরা একটু ক্রিম কালারের জিনিস যদি পরেন সেটা ফেভারেবল হবে, ক্রিম বা ধরুন স্যান্ডেল কালার। তবে ব্লুটাও খুব ফেভারেবল হবে। আর ব্লু কালারের কোনো ড্রেস কি আপনারা কোনো অর্ডার দিয়েছেন বা কিনবে বলে প্ল্যান করেছেন, এটাও তো আমাকে একটু জানাবেন তো। ফিনান্সিয়াল দিকটা আলাদা করে খারাপ ভালো কিছু বোঝা যাচ্ছে না, নর্মাল। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের এই সময় একটু বাচ্চাকে নিয়ে চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। এই সময় বাচ্চা একটু পড়াশোনা কম করছে, বা বাচ্চা একটু বেশি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আপনিও একটু বেশি আপসেট হয়ে যেতে পারেন বা অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন, মাঝে মাঝে রেগে যেতে পারেন। তো আবার নিজেকে নিজে হয়তো কন্ট্রোল করবেন যে না চুপ করে থাকি, আমি একটু নিজেকে কন্ট্রোল করি। আপনি সব দিক দিয়ে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন, নাহলে এই জায়গাটা কিন্তু প্রবলেমে তৈরি করেছে। বাট যেহেতু শনি বকরি হয়েছে কিন্তু 5th হাউসে, শনি যখন 5th হাউসে বকরি হয় ফল দেয় কিন্তু 4th হাউসে। তাহলে দেখুন আমি কি সুন্দর মন পড়তে পারছি আপনাদের, আপনারা কি কথা বলছেন, কি সিনেমা দেখছেন সেটাও বলতে পারছি, তাই না? এটাই হচ্ছে ব্যাপার, কারণ হরোস্কোপ কখনো ওই মানে ওরকমভাবে হয় না, থিওরিটিক্যালি চলে না। এখন থেকে মন খারাপ হলে একটু তোমাকে কেন, কি হলো? থ্যাংক ইউ মিষ্টি, থ্যাংক ইউ। আচ্ছা, বৃশ্চিকদের কিন্তু একটু আপনারা নিজেরা কন্ট্রোল করতে পারবেন। তবে এই সময় বৃশ্চিকদেরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খুব ভালো হবে। আপনি অনেক কিছু এই সময় আপনি অনেক কিছু টিপস দিতে পারেন, লাইক আপনি আপনার
বাড়ির মেটকে টিপস দিতে পারেন যে তুমি এটা নাও ওটা নাও, একটু এটা খেও ওটা এরকম খেও। এই সময় আপনি প্রচুর অ্যাচিভমেন্ট হবে, সুন্দর সুন্দর গিফট পাবেন। কেউ আপনি আপনি নিজেকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন এরকমভাবে, মানে যে লাইক আপনি এরকম একটা ফেস ক্রিম ইউজ করবো যেখানে আমার পিগমেন্টেশন কমবে, এমন একটা জিনিস ইউজ করবো যেটাতে আমার হেয়ার খুব সুন্দর হবে, এরকম নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা, সুন্দর করে নিজেকে ব্যালেন্স করা, এরকম কিন্তু বৃশ্চিকদের মধ্যে যোগ দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে বৃশ্চিক রাশিদের কিন্তু এই সময় ওয়েট লস করব বা এক্সারসাইজ করব, যোগাসন করব, এরকম একটা যোগ দেখা যাচ্ছে। তুমি তো আমার কাছে 5 মিনিটও বসোনি দেবশ্রী, 5 মিনিট মনে হয় বসেছো ম্যাক্স টু ম্যাক্স। লিও হয়ে গেছে, পরে রেকর্ডেড দেখবেন। সিংহদের কিন্তু এই বৃশ্চিকদের কিন্তু এরকম একটা ব্যাপার। সে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বৃশ্চিকদের মধ্যে কিন্তু এই সময় প্রচণ্ড মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, বৃশ্চিক রাশিটা কিন্তু মাঝে মাঝে খুব আপসেট, রেগে যায়, কিন্তু আবার খুব ভালো অ্যাঙ্গার ম্যানেজও করতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মকালীন হরোস্কোপের ওপর। কিন্তু বৃশ্চিক রাশিদের জীবনে কিছু চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসটা পজিটিভ না নেগেটিভ এটা তো ডিপেন্ড করে আপনার ইন্ডিভিজুয়াল হরোস্কোপের ওপর। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই সময় বৃশ্চিক রাশির বাচ্চারা বাস মিস করতে পারে বা কোনো কারণবশত লেট করতে পারে, স্কুলে ঢুকতে লেট হতে পারে যদি বৃশ্চিক রাশি মানে বাচ্চা হয়। আরেকটা হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি হন তাহলে আপনার মেয়ে বা ছেলের কোনো ভালো অ্যাচিভমেন্ট হতে পারে, মানে বেশ ভালো বিদ্যায় উন্নতি করছে এরকম বিষয়, কিন্তু আপনি আপনার হাজবেন্ডের কাজ নিয়ে একটু ডিস্টার্ব ফেস করতে পারেন, বা ওনার মনটাকে আপনি কিছুতেই ভালো করতে পারছেন না, শান্ত করতে পারছেন না, ওনার কাজের জায়গায় একটু যে টক্সিক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে, এরকম একটা যোগ কিন্তু বৃশ্চিকদের তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে 9th হাউসে যেহেতু কাল সর্পটা তৈরি হয়েছে, এই সময় কিন্তু আপনাকে ধর্মের সাথে এক হাত ধর্মে এক হাত কর্মে রাখতে হবে, ঠিক আছে? ওপর কন্ট্যাক্ট নাম্বার এখানে নিচে দেখুন পিন পোস্টে লেখা রয়েছে। বৃশ্চিক রাশির মানুষরা এই সময় অনেক কিছু নিয়ে ভাববেন, অনেক কিছু করবেন, এই সময় আপনি মাল্টি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকবেন এবং ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটবে, এবং আপনি মানে এই সময় কিন্তু কি বলবো, মানে এই সময়টা একটা ট্রান্সফরমেশনের টাইম, সেটা ভালোও হতে পারে খারাপ হতে পারে, বাট জ্যেষ্ঠাদের হাত পা ব্যথা থেকে খুব সাবধান। এই সময় যে কোনো কারণবশতই হোক আপনি ব্যথা পেতে পারেন, পড়ে যেতে পারেন, ওই যেটা প্রথমেই বললো আজকে ভাস্কর উল্টে পড়েছে, সিঁড়ি থেকে পড়েছে, কিন্তু বড় সড়ো আঘাত থেকে বাঁচাবে একমাত্র তো ঈশ্বর, এখানে কারোর ক্ষমতা নেই। তাই সবসময় ঘুম থেকে উঠেই ভগবানকে বলবেন তোমার নাম দিয়ে শুরু করলাম। আরেকটা বিষয়, এই সময় আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য কোনো রকম কিছু সলিউশন, কোনো ভালো ডাক্তার, কোনো ভালো কিছু সলিউশনের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা, বৃশ্চিকদের লাকি কালার কি? আচ্ছা, বৃশ্চিকদেরও কিন্তু কোনো গ্রিল ওয়ার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা এরকম হতে পারে যে আপনারা কোনো আয়রন যে সফটনার হচ্ছে না, ওয়াটার সফটনারগুলো যেগুলো আয়রন কমানোর জন্য করে, সেরকম কোনো কিছু কিনতে পারেন। বৃশ্চিকদের লাকি কালার কি? বৃশ্চিকদের লাকি কালার হচ্ছে পার্পল পরুন, হোয়াইট পরুন, পিঙ্ক পরুন, আপনারা কালার মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারেন, সুন্দর বেশ সুন্দর, যেটা চোখের মধ্যে বেশ ভাইব্রেন্ট কালার, নিয়ন কালার, এগুলো পড়তে পারেন। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশিদের এই সময় প্রচণ্ড ব্যস্ততা যাবে, চারিদিক দিয়ে দৌড়াচ্ছেন সব দিক দিয়ে, ইনফ্যাক্ট আপনি খুব সোশ্যাল, মানুষের কিছু সোশ্যাল ভ্যালুজ নিয়ে বা কোনো কারণবশত খুব রিয়্যাক্ট করতে পারেন। হয়তো একটা আপনার বন্ধু বা একটা গেট টুগেদারে বসে আপনারা একরকম কথা বলছেন, কিন্তু কিছু কারণবশত কোনো একটা কথাতে আপনি খুব ইরিটেট হয়ে যেতে পারেন, মনে হচ্ছে যে ওর সাথে কেন এত বছর ধরে বন্ধুত্ব রেখেছে, একদম বিরক্ত লাগছে, আর নিতেই পারছি না ওকে আমি, আর জাস্ট সামহাউ ইউ ফিল ইরিটেটেড, এরকম হতে পারে, কিন্তু এগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে। আরেকটা ব্যাপার, ধনুরাশিতে কিন্তু ম্যারিড লাইফে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, মানে একটু ইগোর সমস্যা, ঝগড়াঝাটি এগুলো হতে পারে, বাট এগুলো কোথায় না হয় বলুন, সব জায়গাতেই হয়, কিন্তু সেটা ওভারকাম করে লাইফে এগিয়ে চলাটাই হচ্ছে আলটিমেট। আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হচ্ছে ধনুদের 9th হাউস এবং 3rd হাউস হচ্ছে পীড়িত হয়েছে। এই দুটো স্থান আমাদের লাইফের খুব ইম্পর্টেন্ট বিবাহের ক্ষেত্রে। অনেকের তো বিবাহ তলানিতে এসে ঠেকতে পারে, অনেকের বিবাহ রেজিস্ট্রি হয়ে গেছে কিন্তু বিয়ে করব না, এরকম একটা কিন্তু ইস্যুস অ্যারাইজ করতে পারে, এবং এটা কিন্তু এই সপ্তাহে প্রচণ্ড বেশি বাড়াবাড়ি করতে পারে। এই সপ্তাহে কোনো ডিসিশনই নেবেন না, ঠিক আছে? আচ্ছা, ধনুদের কিন্তু একটু
ব্যাক পেন হবে অসহ্য, পায়ে ব্যথা, কোমর ব্যথা, ঘুম থেকে উঠে সেই ব্যথাটা যেন আরও বেশি বাড়ছে। আজকে হলো গিয়ে মানডে টুইসডে মানে থার্সডে অবধি একটা চোখের ভেতরে ব্যথা, মাথা যন্ত্রণা, কিছু কিছু সময় ব্যথাটা কমছে আবার ব্যথাটা আসছে। এরকম ব্যথা কিন্তু মাঝে মাঝেই হবে, কিন্তু আপনার আর্থিক জায়গাটা খারাপ দেখাচ্ছে না। ধনুরাশি যারা টিউশন করে তারা হঠাৎ করে টিউশন ক্লাসে মিডিলে কিন্তু মানে মাসের মাঝখানে কিন্তু আপনাকে না করতে পারে যে আর কন্টিনিউ করবে না। অবশ্যই এটা নিয়ে আপসেট হবেন না, আবার হবে অন্য জায়গায় হবে, অন্য কাজ হবে। আর ধনুরাশিদের কিছু কারণে হৃদয় ভাঙতে পারে, মন খারাপ হয়ে যেতে পারে কোনো কারুর সম্পর্কে, বা কারুর কাছ থেকে এমন কথা শুনতে পারেন যেটা আপনি আশাই করেননি যে ও আপনার সম্পর্কে এরকম কথা বলতে পারে। এগুলো নিয়ে একটু চলবে। আর অনেকে দীক্ষা নেওয়ার একটু নিয়ে আলোচনা করতে পারেন, কোনো স্পিরিচুয়াল কিছু জিনিস নিয়ে আলোচনা করতে পারেন, এসে মনটা একটু স্পিরিচুয়াল হবে। আর পাহাড়ে ঘুরতে যাওয়ার মানে কোনো হিল স্টেশনে ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যানিং ধনুরাশির এই সময় করতে পারে। বাট এই সময় মেন ফোকাস হচ্ছে ভালো করে কাজ করা। ধনুদেরও কিন্তু ইচিং মানে স্কিনে কোনো অ্যালার্জি, ইচিং, গা ফুলে যাচ্ছে চুলকাতে চুলকাতে, এইগুলো অবশ্যই ডক্টর দেখান, ফেলে রাখবেন না একদমই। ওভারঅল ঠিকই আছে। আর 6th হাউসে যেহেতু ভেনাস বসে আছে, এই সময় সুন্দর জিনিস খালি কিনতে ইচ্ছা করবে। মাথায় চোখে মাঝে মাঝেই ব্যথা হচ্ছে, অপাদি বলছে। হ্যাঁ, এটা একটু হবে কিন্তু এখন। হ্যাঁ, সিংহ রাশি বলা হয়ে গেছে দেবজিৎ দে, পরে আপনি রেকর্ডেড দেখবেন, লাইফটা যখন শেষ হয়ে যাবে রেকর্ডেড দেখবেন। হ্যাঁ, ধনুদের লাকি কালার, ধনুরা লাল পড়ুন, ধনুরা নীলের সাথে কম্বিনেশন করুন হচ্ছে ইয়েলো কালার। আপনি নীলের সাথে গ্রে একটা খুব ভালো কম্বিনেশন হতে পারে, বেজের সাথে ব্ল্যাক, এটা হচ্ছে ধনুদের লাকি কালার। নেক্সট হচ্ছে মকর রাশি। মকর রাশির মানুষরা, সিংহ বলা হয়ে গেছে তপন অধিকারী, পরে রেকর্ডেড দেখবে, রেকর্ডেড দেখবেন যখন লাইভটা শেষ হবে আমি পোস্ট করবো, এই লাইভটার মধ্যে আপনারা রেকর্ডেড দেখতে পারবেন, এটা হয়ে গেছে বলা। মকরদের যেহেতু 7th হাউসে বুধ বসে আছে এবং হ্যাঁ বলা হয়ে গেছে, বৃষ তো প্রথমেই হয়, পরপর হয়, দেখুন ওপরে রাশির ইয়েগুলো লেখা রয়েছে যে কোনটা পরপর রয়েছে। মকর রাশি, মকর রাশিদের কিন্তু এই সময় শরীরটা খুব খারাপ হতে পারে এই উইকে, হয়তো গত সপ্তাহে শেষের দিক থেকে শরীরটা খারাপ, খুব ব্যস্ততা, মানে এই সময় না কোনোটা রুটিন চেঞ্জ হবে, আপনার কোনো জায়গা চেঞ্জ হতে পারে বা রুটিন চেঞ্জ হতে পারে, টাইম জোন চেঞ্জ হয়ে যেতে পারে। এই সময় খালি মানে গা গোলাবে, বমি বমি পাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, মাথা যন্ত্রণা করছে, এরকম অনেক প্রচুর মকর রাশিদের কিন্তু সে ভাইরাল ফিভারটা মকর রাশিদের সব থেকে বেশি হচ্ছে। আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হচ্ছে মকররা যারা মানে যারা কোনো মানে এগ্রিকালচার ফার্মের সাথে যুক্ত রয়েছে, বা যারা ধরুন পোলট্রির বিজনেস রয়েছে, বা মাছের ব্যবসা করেন, হ্যাঁ, বা মাছ চাষ করেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব ভালো, এই সময় ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় মাঝে মাঝে একটু কন্ট্রাস্ট করতে হয়, সবসময় ম্যাচিং ম্যাচিং ভালো না, সব কিছু যদি একই রঙের হয়ে যায় তাহলে সেটা ভালো লাগে না। আর মকর রাশির আরেকটা ব্যাপার যে এই সময় কোনো বড় ডিসিশন নেবেন না, এবং কোনো জায়গায় ধরুন ঝগড়া হচ্ছে, হয় না যে একটা ক্যাওস হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে কোনো ডিসিশন নেবেন না। মকর রাশি যদি অফিস পলিটিক্স হয় সেখান থেকে অবশ্যই দূরে থাকুন, এবং সবার সাথে সবাইকে বুঝিয়ে দেবেন না আপনার মনোভাব। যদি কেউ কোম্পানি চেঞ্জ করেন তাহলে কখনোই কোনো কলিগের সাথে বা কারোর সাথে শেয়ার করবেন না যে আপনার কোম্পানি চেঞ্জ করার প্ল্যানিং চলছে। মকররা যারা ব্যবসা করেন তাদের চাকরির থেকে অনেক ভালো ফেজ এই সময়টা, বিশেষ করে যারা গার্মেন্টসের ব্যবসা করেন, যারা অর্নামেন্টসের ব্যবসা করে, যারা ফটোগ্রাফির সাথে যুক্ত রয়েছে, মেকআপ আর্টিস্ট, তাদের জন্য এই সময়টা ভালো। কিন্তু তাও আমি বলবো একটু বুঝে। আর সপ্তমে বুধ বসে রয়েছে যেহেতু, যারা দ্বিতীয়বার বিয়ে করতে চাইছেন তাদের জন্য ভালো একটা ট্রানজিট। তবে যারা সেকেন্ড ম্যারেজ করেছেন এই সময় মকর রাশিদের কিন্তু ভীষণ মানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়াঝাটি, খুব আপসেট হয়ে পড়তে পারেন। মকরদেরও কিন্তু ওয়েট বাড়ছে, কিছু কিছু মকরদের অবশ্য ওয়েট সেটা কিন্তু ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক মকর রাশি, সাপোজ আমি বলছি যে ধরুন মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি ধনু লগ্ন, হ্যাঁ, মকর রাশি মীন লগ্ন, এদের অনেক সময় ওয়েট লস হতে পারে, কিন্তু বাকি মকর রাশিদের মোটামুটি কিন্তু ওয়েট ঠিকঠাকই থাকবে, বরঞ্চ বাড়তে পারে। হ্যাঁ, আর এই উইকে আপনার কোনো জিনিস চুরি হতে পারে বা মিসিং, মানে এমন হতে পারে পার্স হারিয়ে গেল বা কোনোভাবে পড়ে গেল, একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে মকরদের লাকি কালার। মকরদের লাকি কালার হচ্ছে হোয়াইট কালার, হোয়াইটের সাথে গ্রিন, একদম লাইট গ্রিন, হ্যাঁ, এই ধরনের কালার পরুন। অরেঞ্জ কালার,
ব্ল্যাকটা একদমই পরবেন না, মকর রাশির মানুষরা অ্যাভয়েড করুন, বিশেষ করে যদি যারা লং ড্রাইভ যাচ্ছেন বা অনেকটা সময় ধরে বাড়ির বাইরে থাকছেন। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির একে তো 7.5 চলছে, রাশির ওপরে রাহু বসে আছে, ওদিকে আবার স্যাটার্ন বকরি হয়েছে সেকেন্ড হাউসে। সব থেকে বেশি যেটা ইস্যু সেটা হচ্ছে ঘরের মধ্যে ভীষণ অশান্তি হতে পারে এই সময়। বাবার কোনো অপারেশন হওয়া বা আপনার ইনল মানে শ্বশুরেরও কোনো অপারেশন হতে পারে, মানে ফাদার মানে পার্সোনালিটি যে ফাদার ফিগার তাদের কিন্তু কোনো অসুস্থ হওয়ার যোগ রয়েছে বা অপারেট হতে পারে, এবং সেই অপারেশনটা কোমর স্পাইন পা মানে হাঁটু এইসব জায়গায় অপারেশন হওয়ার যোগটা বেশি দেখা যাচ্ছে। আর এই সময় আপনি নিজেকে অনেকটা চেঞ্জ করবেন, নিজেকে বেশ ব্যস্ত রাখতে পারবেন, কিন্তু আপনার সন্তান একদমই কথা শুনতে চাইছে না, কথা ভীষণ তর্ক করতে পারে, এবং সন্তানের পড়াশোনা, সন্তানের সেটেলমেন্ট নিয়ে এগুলো নিয়ে আপনি ধনুরাশি পৈতৃক সম্পত্তি 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। এটা পার্টিকুলার কোনো ভালো মানে বিষয় নিয়ে আলোচনা করতে হলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে পুরো হরোস্কোপটা দেখান, শুধুমাত্র ধনুরাশি দিয়ে পৈতৃক সম্পত্তি হয় না। আচ্ছা, হ্যাঁ অশান্তি চলতে পারে, প্রচণ্ড অশান্তি হবে, এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে কুম্ভদের যত অশান্তি ঘরের মধ্যে ঘরের লোকদের সাথে, এবং বিশেষ করে যারা জয়েন্ট বিজনেস করেন বা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাতে ভীষণ অশান্তি হতে পারে। এবং কুম্ভদের কিন্তু কুম্ভরা একটু বেশি কান্নাকাটি, বিশেষ করে কুম্ভর মহিলারা একটু বেশি আপসেট হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে এইরকম, এবং বাচ্চার মধ্যে ভীষণ হাইপার অ্যাক্টিভিটি দেখা যেতে পারে কুম্ভ রাশির বাচ্চারা। এবং বাচ্চা যদি ছোট বাচ্চা হয় তার যদি কুম্ভ রাশি থাকে, অর্থাৎ ছোট বাচ্চা তার কুম্ভ রাশি, এই সময় কিন্তু ওদের ডায়রিয়া হওয়ার চান্স আছে, ঠিক আছে? সে হতেই পারে, ভিউ কম বেশি তো হবে, যে যার রাশি হচ্ছে শুনে। এই সময় সবার বৃষ্টি হচ্ছে, ঘুমোতে ইচ্ছা করলে পরেও শুনতে পারবে, তাই না? জব পেয়ে গেছি মিঠুন পান্ডে, বাহ খুব ভালো। ওই যে বুঝতে পেরেছি মিঠুন পান্ডে বলতে ওই যে আপনার ছেলেকে হোয়াইট জার্গান পড়িয়েছিলেন ওই মিঠুন পান্ডে, মানে আপনার হাজবেন্ড মারা গেলেন যে, না অ্যাক্সিডেন্ট হয়ে, নাকি ভুল বলছি কে জানে, কিছুটা হতে পারে মকর। যাই হোক, কুম্ভদের কিন্তু যেহেতু রাশি সপ্তমে মঙ্গল কিন্তু একদম কিন্তু মানে করবেন না, কি বলবো, আবার রেগে যাবেন না। আপনার যত রাগ হাজবেন্ডের ওপর গিয়ে বা ওয়াইফের ওপর গিয়ে পড়ছে, ভীষণ রাগ এগিয়ে যাচ্ছেন আর সারাক্ষণ কাঁদছেন, হ্যাঁ এরকম করবেন না, আপসেট হবেন না, উঠে দাঁড়াতে হবে, মনকে ঠিক করুন, ডিসিশান নিন যে কী করবেন। ডিসিশান কি, 2 দিন কাঁদুন, 3 দিন যদি ডিসিশান নিন, সারাক্ষণ ধরে প্যান কেঁদে গেলে কিছু হয় না। এই সময় কুম্ভ রাশিদের কিন্তু নিজের শরীর মাঝে মাঝে তো নিজে খুব আপসেটও হয়ে যেতে পারেন, আর এই সময় নিজের শরীরেরও খুব যত্ন নিতে হবে। এই সময় থাইরয়েড খুব বৃদ্ধি পেতে পারে, এই সময় ভিটামিন D3 ছেলে মেয়ে উভয়েরই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই সময় কিছু কুম্ভ রাশিদের কিন্তু প্রোল্যাক্টিন মেয়েদের ক্ষেত্রে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? একটুখানি শরীরের যত্ন নিন এবং একটু হেলদি লাইফস্টাইল লিড করুন। অনেক কুম্ভ রাশিতে একটু ওয়েট লসও হয়েছে, তবে এই 2-3 দিন কিন্তু আপনি সাংঘাতিক রেগে যেতে পারেন, হ্যাঁ রাগটা একটু কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ ওই যে বললাম একটু কাঁচকলা খাওয়াও, কাঁচকলা ঠিকঠাক করে খাওয়াতে পারলে কিন্তু এই পটি সমস্যাটা অনেকটা মিটে যায়, নিশ্চয়ই জানো, কিন্তু কাঁচকলার জল ফুটিয়ে খাওয়ালে তাড়াতাড়ি সেই ফলটা পাওয়া যায়, মানে সেদ্ধ ভাতের থেকে। বাচ্চারা তো সেদ্ধ ভাত খেতেও চায় না, হ্যাঁ। আচ্ছা, কুম্ভ রাশির একটা জিনিস বলি, সেটা হচ্ছে কুম্ভ রাশি যে সমস্ত মানুষ বাইরের প্রজেক্ট করেন, সেই প্রজেক্ট নিয়ে কিন্তু কোম্পানির অথরিটির সাথে একটা ভীষণ বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একটা বড় সড়ো ঝামেলায় আপনি পড়তে পারেন, ঠিক আছে? বুঝে কিন্তু সব কিছু আপনাকে করতে হবে। কুম্ভদের লাকি কালার কি? কুম্ভ রাশিরা পার্পল কালারটা একদম পরবেন না, অরেঞ্জ পরতে পারেন। ইয়েলো তো আপনাদের জন্য খুব ভালো, যারা ফিনান্সিয়ালি বিশেষ করে খুব প্রবলেমের মধ্যে রয়েছেন। আরেকটা হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট, আর লালটাও পুরোপুরি নাই করব। মকর রাশি বলা হয়ে গেছে, পরে রেকর্ডেড লাইভ দেখবেন। মৌমিতা দিদি আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ তাই যা ঠিকই বলেছি, তাহলে এত বছর আগের কথা মনে আছে। যাক, ভালো জব পেয়েছে আপনার ছেলে, দাঁড়িয়ে গেছে, আমি খুব খুশি হলাম। ওকে, নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশিদের কিন্তু প্রথম কথা যেটা, মীন রাশিদের
কিছু কিছু মীন রাশির প্রচুর বিদেশ ভ্রমণ, নানান জায়গায় যাওয়া, মানুষের সাথে মেলামেশা, নানান রকম ডেজার্ট খাবেন এই সময়। আপনাদের প্রচুর ডেজার্ট খাওয়ার যোগ তৈরি হয়েছে, নানান রকম দেশের নানান রকম মিষ্টি জিনিস খেতে এই সময় যোগ রয়েছে। বাট এটা কি সবার হবে? কখনোই এটা না। কিন্তু মীন রাশিতে অনেক মীন রাশিরা খুব আপসেট হয়ে আছেন। কতটা আপসেট হয়েছেন, যেরকম আপনার বাবার খুব বড় অসুখ বা বাবা বা মায়ের কোনো বড় অসুখ ধরা পড়তে পারে, ইনফ্যাক্ট সেটা ম্যালিগনেন্সির পর্যায়ে যেতে পারে। অনেক বছর ধরে মা বাবার সাথে যদি আপনার কথোপকথনই ছিল না, কনভারসেশন, কথা বলাই বন্ধ করে দিয়েছেন, আবার সেটা নিয়ে যোগাযোগ হতে পারে। হ্যাঁ, অনেক মানুষের ক্ষেত্রে এরকম আছে, মা বাবার অসুস্থতার খবর পেতে পারেন, কিন্তু আবার সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যে হবে না এরকম কেউ বলতে পারে না। সেটা আপনাদের হরোস্কোপের ব্যাপার কিন্তু, এবং আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু তাও যাবেন কি যাবেন না এটা তো আপনাদের নিজস্ব এথিক্স। কিছু কিছু সময় কিছু কিছু কাজ করা উচিত। এই সময় ফিনান্সিয়াল, মেন্টাল সব দিক দিয়ে একটু টাইট অবস্থা মীন রাশিদের। 7.5 চলছে বলে শুধু 7.5 একটা টাফ টাইম, আর টাফ টাইমে তো এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো কিন্তু, আচ্ছা কেক আসবে, আচ্ছা কিছু কিছু ঘটনা ঘটতে পারে যেই সময়টা আপনি এই ঘটনাগুলো মানে ফেস করার জন্য প্রস্তুত ছিলেন না। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে মীন রাশির মায়ের সাথে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, মীন রাশিরা যারা জব চেঞ্জ করতে চাইছেন তারা একটু চেষ্টা করুন, কিন্তু চেষ্টাটা করার পরেও আমার মনে হয় একটু বাস্তব ভেবে ডিসিশন নিতে হবে, যে শুধু হাইক পাচ্ছি বলে চলে যাব, নাকি একটু দেখব কাজের মানে প্রসপেক্টাস, কাজের পরিবেশ, হ্যাঁ অফিসের কীরকম সার্কামস্ট্যান্সেস, কেমন এনভায়রনমেন্ট, ওয়ার্কিং সবই কিছু। আচ্ছা এবার হ্যাঁ তানিয়াদি বলো, এবার যেটা বিষয় সেটা হচ্ছে মীন রাশিদের কিন্তু এই সময় প্রচণ্ড রাগ হবে। এই রাগটা মাঝে মাঝে নিজের ওপরও হতে পারে। হ্যাঁ, এই রাগটা আপনার নিজের ওপর সব থেকে হবে, নিজের ভাগ্যের ওপর হতে পারে। বাট যাই হোক, মোটামুটি 2-3 দিন একটু মন খারাপ হলেও আবার কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, ধরুন বৃহস্পতিবার বুধবার থেকে আবার আস্তে আস্তে মনের মধ্যে রোদ উঠবে, মেঘলা মন কেটে যাবে। এই সময় প্রচুর মীন রাশিদের মধ্যে কিন্তু একটু কাব্যিক ভাব তৈরি হতে পারে। সমুদ্রের ধারে, জলের জায়গায় সামনে খুব যেতে ইচ্ছা করবে, সেটা সমুদ্র হতে পারে, ফ্লোটেল হতে পারে, বা গঙ্গার তীরে নানা ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে, সেসব জায়গায় যোগ তৈরি হয়েছে। মীন রাশিদের কোনো ভালো পছন্দের কোনো ড্রেস নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণবশত, ধুতে গিয়ে হোক বা কিছু হতে, সেজন্য আপনার খুব খুব আপসেট লাগতে পারে এই উইকটা। তাহলে কি করবেন এই উইকে? কোনো জিনিস ধোবেন না, দেখুন না ধুয়ে যদি থাকা যায় সেটাই আমার মনে হয় ভালো হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মীন রাশি এবং কুম্ভ রাশি এই দুটো যদি কোনো কম্বিনেশন থাকে, তানিয়াদি সুস্মিতা চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ। এরকম কম্বিনেশন যদি থাকে, ধরুন আপনার মীন রাশি হাজব্যান্ডের কুম্ভ রাশি, বা আপনার কুম্ভ রাশি হাজব্যান্ডের মীন রাশি, বা আপনার মীন রাশি কুম্ভ লগ্ন, এই সময় আপনাদের বাড়িতে প্রচণ্ড অশান্তি হতে পারে। এবং এই অশান্তির মধ্যে সব থেকে বিরক্ত লাগবে আপনার, সেটা হচ্ছে ছেলে মেয়ের ওপর বা দুজনের ওপর। খালি মনে হবে একে ওকে দিয়ে দিয়ে ওর মতন হয়েছে, তোমার মতন ব্যাড হ্যাবিটস হচ্ছে, এই নিয়ে একটা তিল থেকে ভীষণ তাল হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমার মনে হয় যদি আপনার ইনলসদের সাথে অ্যাডজাস্টমেন্টে অসুবিধা হয়, তাহলে একটু দূরে থাকার চেষ্টা করুন বা আলাদা থাকার চেষ্টা করুন। মীন রাশিদের কিন্তু গলার মধ্যে মানে ভীষণ সমস্যা, প্রচণ্ড ইনফেকশন হয়ে যাওয়া, ফ্যানেনজাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির মহিলাদের হিমোগ্লোবিন প্রচণ্ড ডিরেট করতে পারে। কিছু কিছু মীন রাশিদের কিন্তু ডেঙ্গু, টাইফয়েড এগুলো হওয়ার চান্স রয়েছে। আবার সেরকমভাবে কিছু মীন রাশি প্রচণ্ড বড় টেন্ডার পেতে পারেন বিজনেসের। প্রচুর মীন রাশি আছে 7.5-তে তাদের দারুণ যাচ্ছে, কিন্তু জাস্ট দারুণ, এটা অনেকে জানেন না। কিন্তু যাই হোক, এই সময় মীন রাশিদের এবার বিয়েরও তো যোগ চলছে, সব নিয়ে একটা ব্যস্ততা, মাঝে মাঝে কিছু জিনিস খারাপ লাগা, চুপ করে যাওয়া, যা হয় এরকমভাবে জীবন থাকবে। বাট সিচুয়েশন ইজ অ্যান্ড উইল বি টাফ। আমি কুম্ভ, জিয়া মীন, ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে, হচ্ছে না বাকবিতণ্ডা ভীষণ পরিমাণে হবে, হাজব্যান্ড ওয়াইফ হলে সেটা বেশি হয়। আচ্ছা, মীন রাশিদের লাকি কালার কি? মীন রাশিদের দুটো জিনিসই বলবো, সেটা হচ্ছে কালোর সাথে লাল পরবেন না, নীলের সাথে লাল পরবেন না, মেরুনের সাথে হলুদ পরবেন না।
আর কোনো ব্যাপার না। কি বললাম, কালো লাল, নীল লাল, মেরুনের সাথে হলুদ, এই কম্বিনেশনটা বাদ দিন। বাকি যে কোনো কালার পরে, এখনই দেখো প্রশ্ন করবে হোয়াটসঅ্যাপে, কেউ ইয়েলোর সাথে লাল পরা যাবে, যে কম্বিনেশনটা বললাম সেটা বাদ দিয়ে যে কোনো কালার পরতে পারেন। ঠিক আছে, 12টা রাশি বললাম, শেষ করলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে খুব ফাস্ট করুন। আর আপনারা যদি আমার জাস্ট দারুণ যাচ্ছে, সাথে সাথে মীন রাশি খুব হ্যাপি, তৃষ্ণা রয় চ্যাটার্জি, এই তো লিখুন, আপনাদের সামনেই কমেন্টস করছে। সাড়ে সাথী কখনোই খারাপ না, সাড়ে সাথী টাফ, যারা টাফ জিনিসকে হ্যান্ডেল করতে পারেন ভালো। মেক ইওর বং স্টাইল, এটা কি সুতোপার পেয়ে যাচ্ছে? কতজন লাইভটা দেখছেন আমি বুঝতে পারছি না। এনকোয়ারিতে কথা বলুন, পারমিতা মিত্র, এনকোয়ারিতে কথা বলুন। এনকোয়ারি 7:30 থেকে ওপেন হবে রাত্রিবেলা। আচ্ছা, ইয়েলোর সাথে মেরুন বললাম। কুম্ভ রাশি বলা হয়ে গেছে, রেকর্ডে দেবেন। সর্বরিদি কেমন আছো? পায়েল বিশ্বাস, পারমিতা মিত্র, এনকোয়ারিতে কথা বলুন। এনকোয়ারি নাম্বার রাত্রিবেলা 7:30 থেকে ওপেন হয়, এনকোয়ারি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আচ্ছা, রানু ব্যানার্জি, বুঝতে পারলাম না কি বলছেন। শ্রাবণ মাস কবে থেকে শুরু? শ্রাবণ মাস তো এই তো শুরু হতে চলেছে। শ্রাবণ মাস শুরু হচ্ছে 16 বা 17 থেকে, আগামীকাল বা পরশু থেকে। শ্রাবণ মাসে সোমবার থেকে সোমবার, সেই দিন একটা সুন্দর আইসক্রিম খেলাম, খুবই ভালো ছিল। আচ্ছা, জুলাইয়ের 18 তারিখ থেকে। খুব চঞ্চল পড়াশোনা, তাদের একটা লাইভ করবেন প্লিজ। বাচ্চাদের জন্য লাইভ হয় না, বাচ্চাদের জন্য ভালোবাসার দরকার, ওরা ওরকমই থাকবে, আমাদের আস্তে আস্তে ম্যানেজ করতে হবে। কুম্ভ রাশি 7:30, এই তো 27 সেই শেষ। আমার মীন রাশি নিতে, আচ্ছা লিও বলা হয়ে গেছে, লিও বলা হয়ে গেছে। এখানে তো জল জমে না, জল জমেনি গো। টুমরো সকাল 9টায় কল করব। কেন সকাল 9টায় কি গো? আমাকে গল্পটা বলবো, হ্যাঁ। গল্পটা, যেটা গল্প নয়, এটা সত্যি কাহিনী, সেটা হচ্ছে কানাপ্পার কাহিনী। কানাপ্পার ঘটনা কি আপনারা জানেন? যারা জানেন তারা তো জানেন। এবং এটা নিয়ে একটা মিসকনসেপশনও আছে যে কানাপ্পার একটা মকর রাশি বলা হয়ে গেছে, পরে রেকর্ডেড দেখবেন। কানাপ্পা একজন, এটা একটা হায়দ্রাবাদ মানে তামিলনাড়ুর একটা প্রচলিত জিনিস। কানাপ্পা বলে একটি শিকারী ছিল, ঠিক আছে। এবার একটা মানে মূর্তি পাওয়া গেছে, প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছিলেন, সেটা হচ্ছে একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গর উপরে কানাপ্পার একটা পা, এবং কানাপ্পার একটা ডান পা, এবং কানাপ্পার পাটা ধরে রেখেছে হলো, ফোন তো নয়, রিকাউন্সেলিং জমা দিতে হয়, ফোন নয়। এবং কানাপ্পার পাকে ধরে রেখেছে হচ্ছে শিবলিঙ্গ থেকে বেরিয়ে আসা একটা হাত। তো এই ঘটনাটা নিয়ে অনেকেই, এটা নিয়ে একটা মিসকনসেপশন ছিল যে কানাপ্পা নাকি শিবলিঙ্গর মাথায় পা দিয়েছে বা কিছু। হ্যাঁ সুস্মিতা, একদম। তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে, প্রথম কথা ওইটুকু দেখলে কিন্তু মনে হবে যে সত্যি কানাপ্পা মহাদেবের মাথায় পা দিয়ে আছেন, তা নয়। কানাপ্পা ছিল একটি শিকারী, এবং তিনি শিকার করতে করতে মানে পথভ্রষ্ট হয়ে একটা জায়গায় চলে যান, এবং সেখানে গিয়ে দেখতে পান যে ওখানে গিয়ে রেস্ট নেন, রাত্রিক হয়ে যায়। ওখানে একটা জায়গায় সব সরিয়ে ঠরিয়ে দেখলো একটা শিবলিঙ্গ রয়েছে। তো শিবলিঙ্গকে দেখে, শিবকে দেখে সে এত শিবের ভালোবাসাতে পড়ে যায় এবং শিবকে দেখে এত মুগ্ধ হয়ে যায়, তখন কি করে, ও
শিবলিঙ্গকে পুজো করা শুরু করে। এবং শিবলিঙ্গকে পুজো করা যখন শুরু করে, ও তো জানে না যে শিবলিঙ্গকে পুজো করতে কি করে হয়। ওখানে একটা দূরে একটা পুকুর ছিল, ও কী করতো, নিজে জল খেত আর শিবকেও স্নান করাবে বাচ্চার মতন করে, কিন্তু শিবকে ও দেখতো। ও কী করতো, মুখে করে জল নিয়ে আসতো, মুখে করে জল নিয়ে এসে মুখ থেকে জল ইয়ে করে শিবলিঙ্গে অর্পণ করতো। বারবার যেত, মুখে করে জল নিয়ে আসতো, মুখ থেকে জল দিত। বাচ্চাটা যেমন মুখে জল নিয়ে পুচ করে ছেটায় না, খেলার মতন করে, ঠিক ওরকম করতো। এবং কানাপ্পা মহাদেবকে এত ভালোবেসে ফেলে, ওখান থেকে ও আর যায় না, মানে ওখানেই শিবলিঙ্গের কাছেই কিন্তু ও থেকে যায়, ওখানেই বসবাস করা শুরু করে এবং একটু দূরে বসবাস করা শুরু করে, মানে ওখান থেকে একটা সামনে একটা কুটির বেঁধে। এবং ও কি করত, শিকার করত, এবং ও জানতো যে মাংসই খাবে, ও নিজেও মাংস খেত, আর সমস্ত কাঁচা মাংস, রক্ত সমস্ত নিয়ে শিবলিঙ্গে অর্পণ করত। এবার ওই জায়গাটা এত দুর্ভেদ্য মানে জন অরণ্য থেকে অনেক দূরে। এবার ওই শিবলিঙ্গকে পুজো করার জন্য একটি ব্রাহ্মণ আসতেন, একটি পুরোহিত মশাই আসতেন, কিন্তু তার অনেক বয়স হয়ে গেছে, অত দূর থেকে তিনি আসতে পারেন না রোজ রোজ, ওই জন্য সপ্তাহে একদিন করে এসে পুজো দেন। এবং এসে দেখছে ব্রাহ্মণটি যে সারা শিবলিঙ্গের গায়ে রক্ত মাংস ছড়াছড়ি, নোংরা হয়ে আছে, পাতা, মানে অদ্ভুত বিকট গন্ধ বেরোচ্ছে। তখন বলছে যে ও তো খুব ভেবেছে কোনো পশু পাখি বোধ এই কাজ করেছে, পশু মনে হয় টেনে এনেছে মাংস টাংস এনে, তো ও আবার পরিষ্কার টরিষ্কার করে আবার চলে গিয়েছে পুজো টুজো দিয়ে। এবার পরে আবার এসে দেখছে আবার একই ঘটনা, আবার মাংস বা কিছু এরকম। তারপরে একদিনও লুকিয়ে লুকিয়ে দেখেছে, তখন তো ভীষণ রাগ হয়েছে। এবার ও মহাদেবকে ভীষণ ভালোবাসত, ভীষণ শিব ভক্ত ছিলেন ওই পুরোহিত। তো ও তখন শিবলিঙ্গের এরকম অপমান দেখে কান্নাকাটি শুরু করলেন, ভীষণ দুঃখিত হয়ে পড়লেন। তখন মহাদেব তাকে দেখা দিয়ে বললেন যে তুমি কাঁদছো কেন, তুমি কেঁদো না, তুমি যেমন আমাকে ভালোবাসো কানাপ্পাও আমাকে সেরকমই ভালোবাসে। বলছে এটা কি করে বলছেন আপনি? বলছেন তুমি দেখো, তুমি পরীক্ষা নাও, চলো তোমার সামনেই তাহলে পরীক্ষা নিই, কানাপ্পা যে আমার কত বড় ভক্ত এবং আমাকে, ও শিশুর মতন সরল, হ্যাঁ, ও আমাকে কত ভালোবাসে দেখো। বলতে যেটা ভালোবাসা, রক্ত ছড়িয়ে মাংস ছড়িয়ে শিবলিঙ্গে মাংস অর্পণ, মুখ থেকে জল অর্পণ, এটা কি হচ্ছে মহাদেব? তখন বলছে তুমি একটু দূরে থাকে লুকিয়ে দেখো, তুমি যদি বলো যে আমি ওকে পরীক্ষা নেব, যদি দেখো পরীক্ষায় পাশ করতে পারলো তাহলে তুমি স্বীকার করলে তো ভক্ত, যদি না পাশ করে তাহলে আমি ওকে ইয়ে করবো, আমি কখনো আর বলবো না, আমি কানাপ্পার পুজো গ্রহণ করব না। এবার দেখছে লুকিয়ে লুকিয়ে শিবলিঙ্গ কী হলো, যখনই কানাপ্পার পর আসলো মহাদেবের কাছে, দেখছি মহাদেবের ওই শিবলিঙ্গের একটা জায়গা থেকে, চোখের ওই জায়গাটা থেকে রক্ত পড়ছে। ও তখন ভাবলো যে বাবা, মহাদেবের তো চোখ থেকে রক্ত বেরোচ্ছে, কী করবো? ও তখন নিজের একটা চোখ উপড়ে শিবলিঙ্গের ওইখানে চোখের জায়গাটা ধরে রেখেছে ডান হাত দিয়ে, ঠিক আছে। এবার মহাদেব পরীক্ষা নেওয়ার জন্য কি করলো, ওর আরেকটা চোখ দিয়েও রক্ত, মহাদেবের আরেকটা শিবলিঙ্গের আরেকটা চোখ দিয়েও রক্ত পড়া শুরু হলো। তখন এবার তো কানাপ্পা ভাবছে যে কি করে, এবার তো আমি এই চোখটাও খুলে দেবো, কিন্তু চোখটা খুললে তো কানা হয়ে যাবে, ও আর দেখতে পারবে না। তখন ও চোখটা খুলে কোন জায়গায় চোখটা ফিট করবে, একটা জায়গায় তো ফিট করেছে, এবার পুরোটা তো খুলে ফেললে আর দেখতেই পারবে না চোখটা কোন জায়গাতে আছে। ওই জন্য যে চোখের জায়গাটা ওখানে পা দিয়ে রেখেছিল, পা দিয়ে যেই চোখটাও উপড়াতে যাবে তখন মহাদেব, মানে শিবলিঙ্গের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে মহাদেব কানাপ্পার হাত চেপে ধরে, মানে পা চেপে ধরে এবং বলে যে তুমি এটা আর করবে না। মহাদেব আবির্ভূত হন সেখানে, আমি জানি তুমি আমার বড় ভক্ত। তখন পুরোহিত স্বীকার করলেন যে ও এত ভালোবাসতো মহাদেবকেও, সন্তানের মতন দেখতো। সন্তানকে যেমন ভালো রাখার জন্য মা বাবা কী করে, নিজের সমস্ত কিছু শেষ করে দেয়, যেরকম চোখ উপড়েও মহাদেবকে শিবলিঙ্গে লাগিয়ে দিচ্ছে যাতে মহাদেবের কোনো কষ্ট না হয়। তো এটাই ভালোবাসা। ভালোবাসা মানে পুজো মানে হচ্ছে ভক্তি, মানে হচ্ছে অর্পণ করা, নিজের আত্মাকে সমর্পণ করা। যে জানে না তার কাছে সে মাংস দিচ্ছে কি যা দিচ্ছে সবই প্রাকৃতিক সাবস্টেন্স, ওর কাছে ভালোবাসাটাই বিশুদ্ধ ছিল। মাংস, রক্ত, মুখ থেকে জল, ওগুলো কিন্তু কোনো ম্যাটারই ছিল না। অন্তর যদি ভক্তিতে পরিপূর্ণ থাকে, আমি বলছি না যে মাংস দিয়ে, এটা একদম উপাখ্যান একটা,
যে ভগবান যখন পুজো গ্রহণ করেন, ভগবান হৃদয় থেকে দেখেন। তো আমরা বলি না যে অমুক দিন পুজো দিতে যাব, তমুক দিন পুজো দিতে যাব, এটা দেব ওটা দেব, সবই তো দিলাম, কিন্তু ভগবানকে তো দেওয়ার আমরা কেউ না। ভগবান যে আমার কাছ থেকে গ্রহণ করছেন, আমি দিলে কি ভগবান আদৌ গ্রহণ করবেন? এটাই কিন্তু আসল বিষয়। আমরা ভাবি আমি তো ভগবানকে এই দিয়েছি, আমি তো ভগবানকে ওই দিয়েছি। পুজো কখনো ওইভাবে হয় না। মন থেকে যখন ইচ্ছা, যেরকমভাবে ইচ্ছা সেটা করলেই কিন্তু আপনার পুজো হবে। নেপচুন আর কেতু দুটো প্ল্যানেট, এফেক্ট কি একই রকম? নেপচুন আর কেতুর মধ্যে কিছুটা পার্থক্য আছে। মীন রাশি সাড়ে সাথী এখন অনেক দেরি আছে। মীন রাশি সাড়ে সাথী তো সবে শুরু, মানে মেন ফেজ, সেকেন্ড ফেজ। ওই যে এখনো আপনি প্রশ্ন করছেন কোন দিকে মুখ করে জল দিতে, যে কোনো দিকেই মুখ করে জল দিতে পারেন। কি জানাবো? মুক্তি দে আদ্যা স্তোত্র সবাই পড়তে পারে, পড়তে পারে যদি উচ্চারণ সঠিকভাবে করতে পারো, তাহলে পড়তে পারো। উচ্চারণ ভুলভাল হলে লাভ নেই, তারপরে ওই গুয়ে ফেরার মতন হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। হ্যাঁ, মৌসুমি এরকম প্রচুর আছে ঘটনা, প্রচুর জিনিস আছে। অনেক কিছু যখন আমি একটা একটা ঘটনা থেকে একটা একটা জিনিস মনে পড়ে। তো এই যে আমরা বলি না যে এই দোষ ওই দোষ, কালসর্প দোষ, এটা কাটাবো ওই কাটাবো সেই কাটাবো, এই যে এত ব্যক্তিত্ব, আমি নয় ভুল বলছি। এবার তাহলে কি লেখা আছে যে কালসর্প দোষ তো যজ্ঞে কাটে? শাস্ত্রে লেখা আছে যজ্ঞে কাটে। কোন যজ্ঞের কথা বলা হয়েছে? কর্মযজ্ঞের কথা। অনেক অবস্টাকেল আসবে। তুমি যদি কালসর্প নিয়ে জন্মাও, যদি এমন 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 দোষ নিয়ে জন্মাও যে তুমি অবস্টাকেলের মধ্যে পড়েছো, কিন্তু সেই অবস্টাকেলকে তুমি কতটা কাটাতে পারছো, সেটাই হচ্ছে বিষয়। তুলা রাশি সাড়ে সাথে অনেক বছর পর, এই তো কিছুদিন আগে গেল, নাগপঞ্চমী দেরি আছে। হ্যাঁ, গুয়েভা, সেজন্য বলছি উচ্চারণ ভুলভাল করলে আবার ওরকম হবে। ঠিক আছে, আজকে শেষ করছি। আগামীকাল 15 জুলাই রিকাউন্সিলিং সম্পর্কে যদি জানতে চান, এনকোয়ারিতে কথা বলুন, কেউ ফোন করবেন না। এটা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কিন্তু বুকিং হয়। ঠিক আছে, ভূতের গল্প, এখন ভূতের গল্পের জন্য সানডে সাসপেন্স আছে, এত ভালো ভালো ওয়েবসাইট আছে, সেখানে যাও না। ওরকম কোনো কথা নেই, মিতা ঘোষ ওরকম কোনো বিষয় না। প্রচুর মীন রাশিটা দারুণ আছে, সেটা আপনার হরোস্কোপের উপর ডিপেন্ড করে। আমাদের বাড়িতে একটা বড় আম গাছ কেটে ফেলেছে, সেটা কি পুজো করে কেটেছ? ওই সমস্ত কথাগুলো বানায়, ইসমুখে জল দিতে নেই না। এটা ডেট অফ বার্থে লাইভ হচ্ছে না, এটা রাশিফলের লাইভ হচ্ছে। ঠিক আছে, আগামীকাল রাত্রিবেলা 7:30 থেকে চেম্বার বুকিং শুরু হবে। ঠিক আছে, 29 জুলাই 7:30 কাটবে না? না, 29 জুলাই কাটবে কেন? 29 জুলাই কালসর্প কাটছে, ধনুরাশি বলা হয়ে গেছে। আর রিকাউন্সিলিং হবে ডিরেক্ট আমার কাছে বুকিং, হোয়াটসঅ্যাপে ডিরেক্ট। হ্যাঁ, অবশ্যই করব। শিবানী নস্কর, গণেশ পুজো নিয়ে তো করবো। এনকোয়ারিতে কথা বলুন, মুক্তি দে। নিচে দেখুন পিন পোস্টে এনকোয়ারি নাম্বার দেওয়া আছে। এনকোয়ারি নাম্বার 9123075625, 9123075625। রাত্রিবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত কথা বলা যায়। এনকোয়ারি নাম্বার। সকালবেলা কল রিসিভ করে না, হোয়াটসঅ্যাপ করা যেতে পারে। অবভিয়াসলি আই লিসেন ঘোষ স্টোরি ভেরি মাচ, প্রচুর প্রচুর, কিন্তু এখন আর গল্প আমার শোনার সময় কোথায়, বাট ঘুমোতে ঘুমোতে মাঝে মাঝে শুনি। উপোস থাকা, নাহলি বুটিক মানে তৃপ্তিদি, উপোস থাকা, সারাদিন জল খাওয়া যাবে? হ্যাঁ, জল খাবে না কেন? জল খাবে। আপনারা শুধু 7:30 নিয়েই বসে থাকুন, শুধু 7:30 7.5 বছর ধরে কাটবে। কিন্তু প্রত্যেক বছরই তো বর্ষা আসে, প্রত্যেক বছরই তো গরম আসে। বারবার কি বলেন কবে শীত যাবে, কবে? 7.5 আর না, 7.5 গেলেই সব প্রবলেম চলে যাবে। আর 7.5 আগে এত বছর ধরে যে 7.5 ছাড়া বড় হয়েছেন, কোনো প্রবলেম আসেনি কোনো দিন? যে কোনো দিকে রাখতে পারেন, মানি প্ল্যান্ট বা লাকি বাম্বু, এগুলো একদিন লাইভ করব আমি বাস্তু নিয়ে, তখন। না, মেন গেটের বাইরে লাগাতে পারেন, কিন্তু দরজার ওপরে কোনো কিছু লাগাবেন না। ঠিক আছে,
হ্যাঁ চেষ্টা করবে রাত্রিবেলা 7:30 থেকে বুকিং, ঠিক আছে? আর এবারও কিন্তু বুকিং 100 জনের কম, এই 85টা মতো স্লট আছে, আমি ঠিক গুনিনি এখনও, বানিয়ে দিয়েছিলাম ভুলে গেছি, কিন্তু 100-র কম। যারা চান্স পাবেন তারা কিন্তু তো একটু অবশ্যই ওখানে কমেন্টস করবেন। আর দেখুন একটা বিষয়, সবাইকে দেওয়া যায় না, এত বুকিংয়ের ভিড়, চেম্বারে কি ভিড় হয় সেটা আপনারা ভালো মতনই জানেন। আর ওজন্যই কিন্তু এসে কোনো ব্যাপার নেই, যারা পাবে, আর যাদের মনে হবে খুব আমার অধৈর্য লাগছে, আমি এতদিন ধরে অপেক্ষা করতে পারবো না, তারা অনলাইন করবেন। আর যদি মনে হয় তাও অসুবিধা, তাহলে প্রচুর অ্যাস্ট্রোলজার আছেন ভালো, তাদের সাথে কনসাল্ট করুন, কিন্তু ওরকম তাড়াহুড়ো করে কিছু হবে না। নেক্সট 4টে মানডের জন্য পুষ্পিতা হোয়াটসঅ্যাপ করেছি। হ্যাঁ তোমার নাকতলায় বুটিক আছে, তুমি আমাকে একটা সুন্দর ওড়না দিয়েছিলে, তুমি আমাকে বজরংবলীর মন্দিরের ফটো পাঠিয়েছিলে, সেই তৃপ্তিতে তো আমি সব মনে রাখি। আমি মানুষের ভালোটা তো খুব মনে রাখি, খারাপটাও মনে রাখি, কিন্তু খারাপটা নিয়ে কোনো অনুতাপ নেই আমার। আমি মনে করি খারাপ কিছু হলে সেটা আমি পাওয়ার যোগ্য বলে খারাপ হয়েছে, বাট সেই খারাপটা থেকে তোমাকে তুমি কী করে নিজেকে ভালো করবে সেটা ম্যাটার করে। খারাপটা নিয়েও ভেবে লাভ নেই, ভালোটা আমি খুব মনে রাখি। আর জানো তো পৃথিবী এটাই দেখি, ইউনিভার্স, তুমি কত গ্র্যাটিটিউড দেখাতে পারবে। মানে ওই যে বলে আমাকে প্রচুর মানুষ প্রচুর জিনিস দেন, আমি তো মানে সত্যি কথা বলছি একদম, যারা জানেন তারা সত্যি আমাকে কাছের থেকে অনেক বছর ধরে যারা আমার সাথে যুক্ত আছে তারা জানেন, আমি যে লাস্ট কবে শাড়ি কিনে পরেছি আমি ভুলে গেছি। মানে আমার কিনতে হয় না, কিন্তু তার থেকেও যেটা বিষয় সেটা হচ্ছে যে সূক্ষ্ম মানে কেউ এরকম আসে যে দিদি আমাদের বাড়িতে কাগজি লেবু হয়েছে, অনেকবার আপনি কি লেবুটা নেবেন, এই যে প্রশ্নটা করেন, আমি সব কিছু, আমি খুব ভীষণ খুশি হই যে যতটা আমার সাথে যত আমি খুব গ্রাউন্ডেড। হ্যাঁ অনেকে অনেক কিছু হয়তো ভাবেন, একদম না, সব কিছু। আমাকে যে মৌসুমি দিয়ে একটা সুন্দর ব্যাগ দিয়েছিল, সবারটা, এমন কেউ বলতে পারবে না যে আমি এর জিনিস ব্যবহার, হ্যাঁ কিছু জিনিস অবভিয়াসলি, এটা তো সত্যি কথা, মিথ্যা কথা বলে লাভ নেই, যে কিছু জিনিস দেখুন ক্যামেরা স্ক্রিনে পরার মতন হয় না, সেগুলো আমি বাড়িতে পরে ফেলি। বা এমন আছে কিছু শাড়ি আছে যে জিনিসটা শাড়ি হিসেবে হয়তো একই রকম হয়ে যাচ্ছে, সেটা আমি কেটে অনেক সময় আমি ড্রেস বানিয়েছি বাড়িতে পরি, কিন্তু আমি সবার জিনিস ব্যবহার করি। এবং আমি মনে করি প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের ফিলিংস আছে, মানুষের ভালোবাসা জড়িয়ে আছে। ভালোবাসাটা কোথায় পাওয়া যায় বলুন? জিনিস তো টাকা দিলেই কিনতে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা অ্যাচিভ করাটা খুব ডেঞ্জারাস ব্যাপার। মানে খুব আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ভগবানের কাছে কৃতজ্ঞ যে আপনাদের মতন এত ভালো ভালো মানুষ আমার সাথে জড়িয়ে আছেন। এবং ইউ পিপল আর ভেরি মাচ কালচারাল। আমার খুব পছন্দ যে আপনারা যারা শিক্ষিত, যারা সত্যি তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে লাইফের প্রতি, এবং সত্যি জিনিসটা কি বলুন তো, কোনোভাবে হ্যান্ডেল না করে আমরা বেরোতে পারবো না, নেগেটিভিটিকে আমাদের হ্যান্ডেল করতেই হবে। যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফোকাসড, নিজের লজিককে ফোকাসড রাখতে হবে, নিজের মনকে খুব পজিটিভ রাখতে হবে, নিজেকে খুব হ্যাপি রাখতে হবে, নিজেকে খুব বিউটিফুল রাখতে হবে, স্টাইলিশ রাখতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে নেগেটিভ পার্সনদের থেকে দূরে থাকতে হবে। দেন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে মানে দারুণ থাকতে পারবো। হ্যাঁ দারুণ থাকাটাও একটা প্র্যাকটিস, একদিনে হবে না, ধীরে ধীরে হবে। হ্যাঁ আসবো, লিপি মহন্ত নিশ্চয়ই আসবো। হ্যাঁ গ্রামের পরিবেশ অবভিয়াসলি, আমি যেখানে বড় হয়েছি সেটাও খুব একদম প্রপার শহর নয়, শহরতলি, সব পরিবেশই ভালো, কিন্তু সব পরিবেশের সাথে যারা যেই পরিবেশে থাকে তাদের সেই সব পরিবেশে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? গ্রাম কিন্তু কি, গ্রামের পরিবেশ মানে কি, শহরে কি আছে যেটা গ্রামে নেই? সবাই ভালো থাকুন, হ্যাঁ ভালো থাকুন, সবার সারা সপ্তাহ ভালো কাটুক। আগামীকাল বুকিং হবে, এনকোয়ারিতে কথা বলুন, যারা জানেন না ডিটেলস উনি বলে দেবে। টাটা।